আজকে বেসিক্যালি আমরা ক্লাস 9-এর সেকেন্ড চ্যাপ্টার, দ্যাট ইজ লেভেল অফ অর্গানাইজেশন, সেটা আলোচনা করব। ঠিক আছে? তো লেভেল অফ অর্গানাইজেশন আলোচনা করার আগে কয়েকটা কথা অবশ্যই বলবো, এটাই মন দিয়ে শোনার ব্যাপার। দেখো, বেশিরভাগ আমরা আহ, এই চ্যাপ্টারটা বেশিরভাগ স্টুডেন্টস বলতে পারো, এবং আমরা সকলে এই চ্যাপ্টারটা, যেটা সাধারণত সকলকে বলে থাকি বা যেভাবে আলোচনা করে থাকি, সেখানে সাধারণত এটাই বোঝা যায় যে এটা মুখস্থ করতে পারে। ঠিক আছে? কিন্তু অবশ্যই আমি বলবো যে মুখস্থ করতে হয়, এবং ভালো করে লেখার জন্য মুখস্থ করতে অবশ্যই হবে, ভালো করে লিখে নাম্বার পেতে গেলে। কিন্তু ভালো করে লিখে নাম্বার পেতে গেলে তার জন্য যে মুখস্থ করতে হবে, সেটাও বুঝতে হবে যে কিভাবে করবো। কিভাবে করবো বলতে একটু বুঝবে। বেসিক্যালি একটা পদ্ধতি আছে, যে পদ্ধতিতে আমরা চেষ্টা করি এই চ্যাপ্টারটা আলোচনা করার। তো সেই পদ্ধতিটাকে আগে বুঝতে হয়। না, আমি বলবো যে এটা নয় যে এই চ্যাপ্টারের প্রতিটা কন্টেন্টই আমি একবারে বুঝে যাব, সেটা কখনোই নয়। ঠিক আছে? আমি একবারে এটা বলবো না। কারণ দেখো, সেম চ্যাপ্টার ক্লাস 11-এও আমাদের আলোচনা আমরা করে থাকি। তো সেখানেও অনেকেরই প্রবলেম হয়। তো বেসিক্যালি চেষ্টা করবো ক্লাস 9-এ আমাদের কাছে এটা নতুন অনেক এমন জিনিস এখানে রয়েছে। তো সেই জিনিসগুলোকে বেসিক্যালি আমরা চেষ্টা করব এটা বোঝার যে আমাদের কাছে এটা একটা নতুন ইনফরমেশন, আমরা একটা নতুন ইনফরমেশন কালেক্ট করছি, এবং সেই নতুন ইনফরমেশন গুলোই মনে রাখার চেষ্টা করব। একসাথে সবকিছু হয়তো মানে বুঝে যাব, এটা কখনোই ভাবা উচিত নয়। কারণ অনেক এমন জিনিস আছে যেটা হয়তো সব মানে সময়ের অভাবে বলো বা আহ, বিভিন্ন কারণে বলো, সম্পূর্ণ আলোচনা করা সবসময় সম্ভব হয় না। ঠিক আছে? তো আমি এটুকুই বলবো যে যেটুকু আমি আলাদা করে বলছি, সেই আহ, আলাদা করে যে জিনিসগুলো বলা হচ্ছে সেগুলোকে একটু ফোকাস করে শুনতে হবে। সেগুলো বুঝতে হবে যে এর বাইরে আলাদা করে হয়তো পড়ার কিছু নেই। কারণ এই চ্যাপ্টারটা মধ্যে এমন অনেক কন্টেন্টস আছে যে কন্টেন্টস গুলো আমাদের কাছে সম্পূর্ণ নতুন। তো সব মানে মানে সম্পূর্ণ জিনিসের ব্যাখ্যাটা হয়তো সব সময় দেওয়া সম্ভব হয় না। ঠিক আছে? আর সম্পূর্ণ মুখস্থ করে নেওয়া সম্ভব হয় না। ফলে এই চ্যাপ্টারটাকে পড়ার যে পদ্ধতি, সেই পদ্ধতিটাকে বুঝে সেইভাবেই এগোতে হয়, এবং সেই জিনিসগুলোই আমরা আলোচনা করার, বোঝার, এবং সেইগুলোকেই পড়ার চেষ্টা করব, এবং সেই পদ্ধতিতে পড়ার চেষ্টা করব। এইটা আগে বুঝে নিতে হবে, আমি বারবার বলছি। ঠিক আছে? সো লেভেলস অফ অর্গানাইজেশন, তো লেভেলস অফ অর্গানাইজেশন বলতে কি বোঝায়? না, আমরা বলতে পারি অর্গানাইজেশনের যে বিভিন্ন লেভেল, অর্গানাইজ করার যে বিভিন্ন লেভেল, সেটাকে এখানে প্রথমে বোঝানো হয়েছে। তো একটা মানে লিভিং সিস্টেম বলো বা একটা লিভিং অর্গানিজম বলো, তার মধ্যে ডিফারেন্ট লেভেলস গুলো কি কি? তার মধ্যে তুমি যদি একটু ভেবে দেখো, বেসিক্যালি, ঠিক আছে, জাস্ট আ মিনিট, তার মধ্যে যদি একটু ভেবে দেখা যায়, হ্যাঁ, ডিফারেন্ট যে লেভেলস গুলো, এক হচ্ছে সেল। উই অল নো দ্যাট ইচ অ্যান্ড এভরি লিভিং অর্গানিজম ইজ বেসিক্যালি মেড আপ অফ সেল। each and every living organism is made up of one or more than one cell. কিছু কিছু অর্গানিজম আছে যারা একটা মাত্র সেল দিয়ে তৈরি, আবার কিছু কিছু অর্গানিজম রয়েছে যারা মোর দ্যান ওয়ান সেল দিয়ে তৈরি। উই কল দেম অ্যাজ মাল্টিসেলুলার। একইভাবে those organisms which are basically made up of one cell, we call them as unicellular. তো আমরা জানি যে each and every living organism basically they are made up of cell, they are made up of one or more than one cell. তো এই যে এখানে যেমন দেখতে পাচ্ছি যে সেল, এবার দেখো লেভেলটা কি করে বাড়ছে। একটা লিভিং অর্গানিজমে পরপর লেভেলগুলো কি সেটা বোঝো। আমরা যদি দেখি, আমরা দেখব যে বেসিক্যালি কমপ্লেক্স অফ সেল, মানে অনেকগুলো এরকম সেল, একই ধরনের অনেকগুলো এরকম সেল,
or complex of cells of common origin, মানে origin একই, and common function, মানে ফাংশনও একই। So they generally forms a tissue, তারা কি করে একটা টিস্যু তৈরি করে। ওকে, ফর এক্সাম্পল তুমি যদি দেখো যে লিভার, দিস ইজ বেসিক্যালি আ লিভার। তো লিভার ইজ বেসিক্যালি অ্যান অর্গান। তো লিভারের মধ্যে যে টিস্যুস রয়েছে, অবভিয়াসলি দ্যাট সেম টিস্যু, সেই একই টিস্যু অর সেলস অন্য কোথাও পাওয়া যাবে না, বিকজ লিভারের নির্দিষ্ট কাজ আছে। তুমি যদি বলো কিডনি, ইফ ইউ কম্পেয়ার উইথ কিডনি, কিডনি নিজস্ব কাজ আছে, সে নিজের কাজ করে, একটু ভেবে দেখবে। তো সেখানে যে সেলস গুলো পাওয়া যায় বা যে ধরনের টিস্যুস পাওয়া যায়, ইট ইজ বেসিক্যালি very different from the cells and tissues that is found in liver, because liver এর কাজ আলাদা। তো ওই জন্য বলছে যে একই ধরনের কিছু সেল, সেল উইথ কমন অরিজিন এন্ড ফাংশন or complex of cell with common origin and function, they generally form a tissue, and this complex of tissue, মানে এই একই ধরনের কিছু টিস্যু, means tissue with common origin and function, যে they generally form a organ। এখানে যেমন একটা এক্সাম্পল দেওয়া আছে, সেটা হচ্ছে আমরা বলতে পারি কিসের না, লিভার। So liver, as we know, it performs several functions, and that is very different from other organ. So complex of cell, it form tissue, obviously, and complex of tissue, it forms organ, and complex of organ, মানে এবার দেখো, যেমন তুমি যদি ভেবে দেখো, liver basically it helps in digestion, and it also performs other works, আমরা ওটাও দেখব, but it is a major organ that generally helps in digestion. Similarly, kidney, it's a major organ that helps in excretion. So what we can exactly say, আমরা কি বলতে পারি, আমরা বলতে পারি যে this liver basically it forms a system, মিন্স একটা এরকম ধরনের, শুধু লিভার নয়, আমরা বলতে পারি যে লিভারের মতো আরো কিছু অর্গান, মিন্স কমপ্লেক্স অফ অর্গানস, মানে অনেকগুলো এই রকম ধরনের অর্গান, ইট জেনারেলি ফর্মস হোয়াট, ইট জেনারেলি ফর্মস আ সিস্টেম। ঠিক আছে, যেমন আমরা বলতে পারি ডাইজেস্টিভ সিস্টেম। সিমিলারলি আমরা দেখব যে আমাদের বডিতে ইউনো kidney, it helps in excretion. Okay, it generally helps in excretion. So what we can exactly say is that J, it forms a system known as excretory system. Kidney, along with other organs, it generally helps in formation of a system known as excretory system. যেমন এক্সক্রিটরি সিস্টেম আছে, যেমন ডাইজেস্টিভ সিস্টেম আছে, সেরকম রেসপিরেটরি সিস্টেম আছে। লেট মি গিভ ইউ অ্যান এক্সাম্পল, আমি বুঝিয়ে দিই একটু, যে দেখো the main organ that is involved in the process of respiration is lungs, is a pair of lungs, দুটো লাংস আছে বা এক জোড়া লাংস আমরা পেয়ে থাকি। এবার তোমাকে বুঝতে হবে যে এরকম আরো কিছু অর্গান মিলিতভাবে, means complex of organs, it generally forms a system. Okay, it forms a system, we call it as respiratory system. And finally different system যেমন excretory system, respiratory system, digestive system, it forms a living organism, একটা living organism, একটা মাল্টিসেলুলার লিভিং অর্গানিজম তৈরি করে। ওকে, মাল্টিসেলুলার লিভিং অর্গানিজম তৈরি করে। তো দিস ইজ বেসিক্যালি দ্য লেভেল অফ অর্গানাইজেশন। তাহলে কি বুঝলাম আরেকবার দেখে নি ছোট্ট করে। বলছে কমপ্লেক্স অফ সেলস, মিন্স সেল ইজ দ্য বেসিক স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ইউনিট অফ লাইফ। সো এরকমই অনেক সেল মিলিতভাবে কি তৈরি করছে, ইট ফর্মস আ টিস্যু, ইট ফর্মস আ টিস্যু। সিমিলারলি complex of tissue, it forms a organ.
এবার কমপ্লেক্স অফ অর্গান, এরকম বিভিন্ন অর্গান, ইট ফর্মস ডিফারেন্ট সিস্টেম and finally it forms a living organism. So this is basically what living, uh, how living organism is formed, or this is basically আমরা বলতে পারি the level of organism. Cell or complex of cell it form tissues, complex of tissue it form organs, or complex of organ it forms system, and finally it forms a living organism. ব্যাস এটাই। এইবার এটা বুঝে নিলাম যখন, আমাকে একটু বুঝতে হবে যে সেল, বেসিক্যালি সেল হোয়াট ইট ইজ মেড আপ অফ, সেল কি দিয়ে তৈরি, এটাও বোঝার ব্যাপার আছে। কারণ দেখো, উই আর অ্যাকচুয়ালি ডিসকাসিং লেভেলস অফ অর্গানাইজেশন, সেখানে আমরা সেল থেকে ডিসকাস করছি। তো সেখানে দেখতে পাচ্ছি সেল or complex of cells form tissues, complex of tissues forms organs, complex of organ forms system, and different kinds of system, excretory system, respiratory system, or digestive system, etc., etc., etc. They generally forms a living organism. যেমন হিউম্যান বডিতেই আমরা যদি দেখি, we will find different kinds of system. বুঝলাম। এইবার ব্যাপারটা হচ্ছে what basically this cell is made up of, এটাও তো বোঝার আছে। আচ্ছা, এটা বুঝতে গিয়ে জেনারেলি আমি যেটা মানে আলোচনা করতে চাই বা যেটা ডিসকাস করতে চাই সেটা একটু দেখে নেব, ঠিক আছে? জাস্ট আ মিনিট। ইয়েস, সো জাস্ট আ মিনিট বেটা। ওকে, once, just a minute. ইয়েস, সো লেভেল অফ অর্গানিজম এই চ্যাপ্টারে জেনারেলি আমরা কি কি ডিসকাস করবো। দেখো, এই চ্যাপ্টারটাকে কিভাবে ভাগ করা হয়েছে এটাকে বোঝো, কি পড়বো সেটা বুঝতে হবে। ওকে, কি পড়বো সেটা বোঝা বেশি দরকার। কিভাবে পড়বো সেটাও আমি বলে দেবো। দেখো, আমি বলছি এই চ্যাপ্টারটা আমরা অনেকেই না বুঝে হয়তো একটু মুখস্থ করার চেষ্টা করি। আমি আবার বলছি, ভালো করে লিখতে গেলে মুখস্থ করতেই হয়, দ্যাট ইজ ডিফারেন্ট। বাট কি পদ্ধতিতে পড়বো, কি পড়ছি, কি জানছি সেটাও আগে বুঝতে হবে, দেন ইউ জাম্প অ্যান্ড ইউ মেমোরাইজ, সেটাই হচ্ছে বড় ব্যাপার। আচ্ছা, লেভেল অফ অর্গানাইজেশন চ্যাপ্টারটাকে ভাগ করা হয়েছে, প্রথম হচ্ছে বায়োমলিকিউলস। বায়োমলিকিউলস, নাও হোয়াট ইজ বায়োমলিকিউলস? Biomolecules means molecules that generally forms the body of living organisms. Biomolecules are the molecules that generally forms the body of living organism. আমি এটা নিয়ে বলবো আবার নেক্সট। এরপরে what we have seen that cell is the basic structure and functional unit of life. তো তোমাকে এটা বুঝতে হবে যে আমাদেরকে সেলটাকে ডিসকাস করতে হবে। নেক্সট আমরা দেখবো যে কমপ্লেক্স অফ সেল জেনারেলি ইট ফর্মস টিস্যুস। সো হাউ complex of cell it forms different kinds of tissues, and how these uh, what are the different kinds of tissues এটা বুঝতে হবে, ঠিক আছে? সো আলাদা করে সেল ডিসকাস করবো, এটা বুঝে নাও। আলাদা করে টিস্যু ডিসকাস করবো, এটা বুঝে নাও। অ্যান্ড
we have discussed and we have learned the fact, আমরা এটা বুঝেছি যে কমপ্লেক্স অফ টিস্যু ইট ফর্মস অর্গান তৈরি করে। সো উইল ডিসকাস অ্যাবাউট দ্য ডিফারেন্ট কাইন্ডস অফ অর্গানস। নাও তুমি হয়তো আমাকে প্রথমেই প্রশ্ন করতে পারো যে স্যার অর্গানের পর তো সিস্টেম আছে। লেট মি টেল ইউ, আমাদের যে নেক্সট চ্যাপ্টার থার্ড চ্যাপ্টারে উই উইল বি ডিসকাসিং অ্যাবাউট ডিফারেন্ট কাইন্ডস অফ সিস্টেমস। ঠিক আছে, সো এর মধ্যে আমরা যেটা ডিসকাস করি সেটা হচ্ছে যে cell which is the basic structure and functional unit of life, complex of cells basically which forms the tissue, okay, and finally complex of tissue which form different kinds of organs. So we will discuss about the cell, we'll be discussing about different kinds of tissues, and we will be discussing about different kinds of organs. তুমি বলে স্যার এখানে বায়োমলিকুলস এর কি ব্যাপার আছে, হোয়াট ইজ বায়োমলিকুলস, এটা আলাদা করে ডিসকাস করার কি ব্যাপার আছে, একটু বুঝে নাও। দেখো আমরা এটা বুঝেছি যে সেল, বুঝবে সেল ইট ফর্মস, হোয়াট ইট ফর্মস টিস্যু, গুড, টিস্যু ইট ফর্মস অর্গান, গুড, এটাও বুঝেছি, অর্গান ইট ফর্মস সিস্টেম, and finally system it forms living organism, means যেটা আমরা বলতে পারি যে একটা মাল্টিসেলুলার একটা ট্রু লিভিং অর্গানিজম। লেটস টেক অ্যান এক্সাম্পল, হিউম্যান বিং, যেখানে তুমি বলতে পারো যে কিভাবে তৈরি হয়, এই হচ্ছে তার লেভেল অফ অর্গানাইজেশন, গুড, বুঝলাম, খুব ভালো কথা। বাট হোয়াট দিস সেল ইজ মেড আপ অফ, এটাকেও বোঝার দরকার আছে। সেলটাও তো কিছু না কিছু দিয়ে তৈরি হয়েছে, সেলটাও তো কিছু না কিছু দিয়ে তৈরি হয়েছে, সেটাকেও বোঝার দরকার আছে। কি কি মানে মানে কি কি কম্পোনেন্টস দিয়ে তৈরি হয়েছে, সেটাকেও আমরা এখানে বোঝার চেষ্টা করব। তার আগে একটু জাস্ট বলবো যে, জাস্ট আ মিনিট, ইয়েস, তার আগে একটা জিনিস অবশ্যই বলবো, একটু বুঝবে। দেখো উই হ্যাভ ডিসকাসড অ্যাবাউট দিস দিস থিং, একটু বুঝে না, আমি পড়তে বলছি। We have discussed about how first cell originated, protocell, the first cell which is basically known as protocell. So how this first protocell or primary cell originated, সেটা একটু ভাববে, কারণ we have discussed it earlier in our previous chapter, isn't it? তো সেটা একটু ভাববে। তো দেখো প্রথমে ছিল কি ছিল, free atoms. Now these atoms they interacted among themselves and generally it formed inorganic molecules. Now these inorganic molecules such as this methane, ammonia and all, it interacted among themselves and it formed simple inorganic compound. Okay, so প্রথমে atoms ছিল, তারপর molecules হয়েছে, তারপর we generally find that these molecules interacted among themselves and it formed different kinds of compound, যেমন কি দেখো glycerol or fatty acids, amino acids, purine, pyrimidine, nucleotide. So these are simple inorganic compound. Now this simple inorganic compound, when it interacted among themselves, it underwent polymerization, so it formed complex. So simple কি হবে, সিম্পল থেকে কি হলো ভেবে দেখো, সিম্পল থেকে কি হলো, সিম্পল থেকে কমপ্লেক্স হলো। তো সিম্পল গুলোকেই জয়েন করে কমপ্লেক্স তৈরি করেছি। যেমন যেমন সিম্পল সুগারস, when it is combined, it formed polysaccharides. Similarly, simple compounds such as fatty acids and glycerols, when it is combined, form lipids. Similarly, amino acids, when it is combined, generally it form proteins, and nucleotides, when it is combined, it is from it formed nucleic acid. তো এইভাবে দেখা গেল যে ওয়াসারভেট or the first লিভিং, বলা যেতে পারে যে প্রথম যে লিভিং বস্তু
যেটা substance that was generally formed, and finally from that quasar bit, generally what we'll find that the first cell, that is protocell, was formed. তো ফার্স্ট সেল, তাহলে সেল তৈরি কি দিয়ে এটা বোঝাতে হবে। সেল তৈরি তো এইগুলো দিয়ে, একটু ভেবে দেখো, সেল তৈরি কি দিয়ে? সেল তো তৈরি এই অ্যাটমস, মলিকিউলস, বিশেষ করে আমরা যদি বলি যে সিম্পল ইনঅর্গানিক অ্যান্ড দেন সিম্পল অর্গানিক অ্যান্ড দেন কমপ্লেক্স ইউনো অর্গানিক, এইগুলো দিয়েই তো তৈরি। অর্গানিক অ্যান্ড ইনঅর্গানিক মলিকিউলস অ্যান্ড কম্পাউন্ডস দিয়েই তো তৈরি। তাহলে সেল, আমরা এই চ্যাপ্টারে প্রথমেই যেটা ডিসকাস করার চেষ্টা করছি যে হোয়াট ইজ দ্য কম্পোজিশন অফ সেল। তো আমরা দেখবো a cell is basically formed of biomolecules. What are those biomolecules? আমরা বলতে পারি যে the components or the uh, chemical compounds or molecules that generally forms the cell are biomolecules. বুঝবে আমার কথাটা, বুঝবে যে জেনারেলি আমরা কি বলতে পারি, আমরা বলতে পারি যে যে জিনিসগুলো একটা সেল তৈরি করছে, কারা তৈরি করছে ভেবে দেখো, এরাই তো তৈরি করছে। কারণ এখানেই তো দেখতে পাচ্ছি প্রথম সেল যে তৈরি হয়েছিল আজ থেকে 3.6 or 3.7 বিলিয়ন ইয়ার্স আগো। তো সেটা কিভাবে তৈরি হয়েছিল? ডিউ টু ইন্টারাকশন বিটুইন ডিফারেন্ট কাইন্ডস অফ অর্গানিক অ্যান্ড ইনঅর্গানিক মলিকিউলস। তো একটু ভেবে দেখো, তো এই জিনিসগুলোই তো ছিল, এই জিনিসগুলোই তো ছিল। সো সেল তৈরি করতে গেলে একটা সেলের যে কম্পোজিশন সেটাকে আগে দেখতে হবে। তো সেলের কম্পোজিশন বলতে আমরা এইগুলোকেই বোঝাই, এটা বুঝতে হবে। তো আমাদেরকে প্রথমে লেভেলস অফ অর্গানাইজেশনে যেটা আলোচনা করতে হবে সেটা হলো যে একটা সেল কিভাবে তৈরি হয়েছে। অবভিয়াসলি উই হ্যাভ ডিসকাসড ইট আর্লিয়ার, আমরা আগেই ডিসকাস করে এসেছি that the cell or the proto cell, that the primitive cell মানে প্রথম যে সেল তৈরি হয়েছিল that was generally formed due to interaction between different kinds of organic and inorganic molecules, তাই না? তাহলে সেলের যে কম্পোজিশন সেটা কি, different kinds of inorganic and organic molecules, and those inorganic and inorganic molecules are generally known as biomolecules. Bio means living, and we can say that the molecules that generally forms a living cell or a living organism is considered as biomolecule. ব্যাপারটা এটাই। তো দেখো এটা আমাদের জানা আছে, আমি আরেকবার বলে দিচ্ছি, এই ব্যাপারটা আমাদের জানা আছে বিকজ উই হ্যাভ ডিসকাসড ইট আর্লিয়ার। কি না, একটা আমরা দেখেছি আজকে 3.5 or 3.6 or 7 billion years ago, what we have found is that due to gradual chemical reaction between different kinds of organic and inorganic molecules, the first living cell, or what we can say that the first primitive cell or the proto cell was formed or it originated. তো এখন ব্যাপার হচ্ছে যে একটা সেলের কম্পোজিশন বলতে এইগুলোই তো বোঝাবে, সিম্পল ইনঅর্গানিক মলিকুল, ওকে, কমপ্লেক্স অর্গানিক মলিকুলস, এগুলোই তো বোঝাবে, আর কিছুই নয়। তো এটা তোমার কাছে অলরেডি তোমার জানা। এখন এখন যে ব্যাপারটা সেটা হচ্ছে যে আলাদা করে কি ডিসকাস করার আছে, আলাদা করে জেনারেলি কি ডিসকাস করার আছে একটু দেখে নাও। বলছে যে দেখো আমরা তো এটাই বুঝলাম যে জেনারেলি সেলুলার লেভেল এতক্ষণ যেটা বুঝেছি, ওকে, এতক্ষণ যেটা বুঝেছি, জাস্ট আ মিনিট, ইয়েস, যেটা বুঝলাম cellular level, complex of cells, it forms tissue. তো কিছু কিছু অর্গানিজমের টিস্যু লেভেল অফ অর্গানাইজেশন দেখা যায়, কিছু কিছু অর্গানিজমের অর্গান লেভেল অফ অর্গানাইজেশন, সেভারাল or complex of tissue it forms organs,
and finally it forms different kinds of systems, ঠিক আছে, and that is how a living organism is generally formed. কিন্তু সেলটা কি দিয়ে তৈরি? Obviously different kinds of atoms which combines to form different kinds of molecules. এইটুকু বোঝার আছে, আর কিছুই না, বুঝতে হবে এটা। এটা মুখস্থ করার দরকার নেই, বিকজ নো ওয়ান ইজ গোয়িং টু আস্ক ইউ। এটা বোঝার দরকার আছে, বাট এটা মুখস্থ করার দরকার নেই। দিস ইজ দ্য কনসেপ্ট। এনিওয়ে, এগিয়ে যাব। ওকে, কি দেখতে পাবো নেক্সট? তাহলে হোয়াট উইল বি ডিসকাসিং? উইল বি ডিসকাসিং অ্যাবাউট বায়োমলিকুলস অ্যাট ফার্স্ট। আমি আগেই দেখিয়েছি, যদি প্রয়োজন হয় ফিরে গিয়ে দেখে নেবে যে এই চ্যাপ্টারটাতে আমরা কি কি আলোচনা করব। এই চ্যাপ্টারটাতে প্রথমে আমরা ডিসকাস করব about biomolecules, the molecules that generally forms a cell, and finally complex of cells, how it forms tissues. তার আগে অবশ্যই we'll be discussing about cell and how complex of cell it forms tissues, and we'll be discussing about different kinds of tissues and how complex of tissues form organs. Different kinds of organs কি মানে কি তার ফাংশন সেটা ডিসকাস করব। ব্যাস, দিস ইজ ভেরি সিম্পল, এটা বুঝে নাও এই চ্যাপ্টারটা কি, এই চ্যাপ্টারে কি ডিসকাস করা হয় সেটা বুঝো। তো এখন বায়োমলিকুলস মিন্স ডিফারেন্ট কাইন্ডস অফ মলিকুলস। আই হ্যাভ অলরেডি ডিসকাসড আর্লিয়ার দ্যাট একটা সেল তৈরি করতে গেলে যেটা দরকার সেটা বুঝবে। we have learned that free atoms, when it combines with each other or when it interacts among themselves, it generally forms different kinds of inorganic molecules. Now simple inorganic molecules, when it interact among themselves, it generally forms simple organic molecules, and finally the simple organic molecule, when it interacts among themselves, it forms complex organic molecule. And finally a living বলা যেতে পারে যে precursor is generally formed, which is known as coacervate, and this coacervate, when it combines with nucleic acid, it forms a first cell, that is protocell. তো এটা আমাদের জানা আছে, এটা আমরা অলরেডি ডিসকাস করেছি। তো আমরা এই চ্যাপ্টারে শুরু করব কোথায় থেকে, যে সেলটা, একটা সেল কি দিয়ে তৈরি ভেবে দেখবে, পূর্বের অভিজ্ঞতা থেকে ভেবে দেখবে যে সেলের মধ্যে ডিফারেন্ট অর্গানিক অ্যান্ড ইনঅর্গানিক মলিকুলস আছে। ব্যাস, ঠিক আছে। সো উইল বি ডিসকাসিং অ্যাবাউট দিস অর্গানিক অ্যান্ড ইনঅর্গানিক মলিকুলস দ্যাট ফর্মস আ লিভিং সেল। তুমি বলতে পারো যে these inorganic and organic molecules, basically they are known as biomolecules. তো প্রথমে ওগুলোকে জানবো, তারপর সেলটাকে জানবো, তারপর টিস্যুটাকে জানবো, and finally organ and organ সিস্টেমটাকে জানবো। ঠিক আছে, তো এইটাই হচ্ছে এই চ্যাপ্টারটা, আর কিছুই না। তো এইবার আলাদা আলাদা করে যদি আমাদেরকে জানতে হয়, আলাদা আলাদা করে যদি আমাদেরকে জানতে হয়, তাহলে প্রথমে বুঝে নেব যে biomolecules, it includes inorganic as well as organic. Organic bolte that which forms the living system. Inorganic that, দেখো ইনঅর্গানিক বললেও এটা বুঝতে হবে, এর মানে এই নয় যে আমাদের লিভিং সিস্টেমে এর কোনো রোল নেই। তাহলে বায়োমলিকুল মানে, বায়োমলিকুল মিন্স দ্যাট উইচ ফর্মস দ্য লিভিং সিস্টেম। তার মধ্যে অর্গানিকও আছে। অর্গানিক দেখো অর্গান থেকে এসছে, ভেবে দেখো আমাদের অর্গানস, ভেবে দেখো, ঠিক আছে, আমাদের যে অর্গানস মানে লিভিং অর্গানিজমের মধ্যে যে অর্গানস গুলো, সেই অর্গানগুলো যে তৈরি করছে তারা অর্গানিক। এবার এর মানে এই নয় যে ইনঅর্গানিক মানে তাদের কোনো ইম্পর্টেন্স নেই, এটা নয়। সো বোথ ইনঅর্গানিক as well as organic substances or molecules or compounds, they generally or they equally plays an important role.
সো বায়োমলিকুলস বলতে, বায়ো মানে লিভিং। So biomolecules are those substances that includes, you know, all organic as well as inorganic molecules and compounds that generally helps in the formation of a living system. একটা লিভিং অর্গানিজম তৈরি করতে গেলে দুটোই লাগে, এটা বুঝতে হবে, অর্গানিক অ্যাজ ওয়েল অ্যাজ ইনঅর্গানিক। তো এবার বলছি ইনঅর্গানিক গুলো কি। দেখো ইনঅর্গানিক গুলো ডিফারেন্ট এলিমেন্টস আমাদের বডিতে। আমরা যদি দেখি, we have hydrogen, carbon, oxygen, sulfur, sodium, different kinds of minerals and elements. তো এটা বুঝে নাও। দেখো আমি লাইন বাই লাইন বলবো না এখন এই মুহূর্তে সময়ের অভাবে, তো বুঝে নিতে হবে। সো দিজ আর দ্য এলিমেন্টস দ্যাট জেনারেলি is found within the body and it helps in the formation of a living organism. These elements are very much required. So these are the elements, ঠিক আছে? These are the inorganic elements. এছাড়া কি লাগে? এছাড়া ওয়াটার লাগে, অ্যাসিড লাগে, বেসেস থাকে, different kinds of gases and vitamins. Okay, minerals, vitamins, water, acid, bases, gases, each and everything is required. So these are the inorganic substances or inorganic compounds or molecules that is generally required for the formation of a living organism. Okay, fine. এইগুলো আমরা কি করব, এইগুলোর কি রোল আছে বডিতে, এই বডিতে কি রোল, বডিতে কি ইম্পর্টেন্স, কিভাবে কাজ করে সেটা একটু জানার চেষ্টা করব। এটা বুঝে নাও, এটাই বোঝার আছে। অনেক কিছু মুখস্থ করতে হয়, ঠিক আছে, কিন্তু মুখস্থ করার আগে বুঝতে হবে যে আমরা জেনারেলি এখানে কি ডিসকাস করছি। এটাই ডিসকাস করছি যে একটা levels of organization যদি দেখি, সেখানে cell is the basic structural and functional unit of life which generally complex of such cells, generally it forms tissues, and complex of generally such tissues it forms organs, and complex of organs generally form system. Finally it generally different system or complex of system it generally forms a living organism. কিন্তু সেলটাও কি দিয়ে তৈরি, সেল কি দিয়ে তৈরি, বায়োমলিকুলস, and these biomolecules generally it includes inorganic as well as organic substances. Inorganic substances includes different kinds of elements, and as well as it includes water, acids, bases, gases, and different vitamins. এগুলো আমাদের দরকার, ভেবে দেখবে। আচ্ছা, what about organic molecule? The organic molecule includes micromolecules and macromolecules. Now micro, দেখো micro means small and macro means large. So micromolecules are small molecules and macromolecules are generally larger ones. So both are generally involved in the formation of this cell, micro as well as macro. আমরা একটা সেলের কম্পোজিশন দেখলে পুরো এই জিনিসটা দেখতে পাবো, এইগুলো একটা সেল তৈরি করে। এবার একটু ভেবে দেখবে, আমি আবার একবার বলবো, ঠিক আছে, যখন তুমি পড়ছো যদি কোনো মনে প্রশ্ন আসে তুমি একবার ভেবে দেখবে যে আমরা জেনারেলি এইখানেই তো দেখতে পেয়েছি যে দেখো দিজ আর বেসিক্যালি দ্য মাইক্রো মলিকুলস, দিজ আর দ্য সিম্পল অর্গানিক। এটা ইনঅর্গানিক হয়ে গেছে বেটা, এটা একটু ঠিক করে নিতে হবে, ঠিক আছে, এটা অর্গানিক কম্পাউন্ড হবে, কারণ ইনঅর্গানিক মলিকুলস এর কথা আগেই বলা হয়েছে। সো দিজ আর বেসিক্যালি সিম্পল অর্গানিক কম্পাউন্ড। So these are simple organic compound, and this simple organic compound it polymerizes or interact among themselves to form complex organic molecules such as complex sugars. যেমন দেখো জাস্ট এখানেই দেখাচ্ছি তোমাকে, এটা এটা বুঝে নিলে তোমার অনেকটা সুবিধা হয়ে যাবে। যেমন তুমি যদি দেখো simple sugars when it is combined one after another, একের পর এক যদি সিম্পল সুগারকে কম্বাইন করি তাহলে কি হবে, পলিস্যাকারাইডস। সিম্পল সুগার বলতে মনোস্যাকারাইড বোঝায়। তো সিম্পল সুগারকে গুলোকে যদি কম্বাইন করা হয় তাহলে ইট উইল ফর্ম পলিস্যাকারাইডস, মিন্স কমপ্লেক্স সুগার, কমপ্লেক্স কার্বোহাইড্রেট। সিমিলারলি দেখো এইদিকে দেখো গ্লিসারল
and along with glycerol, if fatty acids and glycerol when it is combined, it form lipids. ঠিক আছে, আবার তুমি দেখেছো এখানে অ্যামাইনো অ্যাসিডস আর জেনারেলি ফর্ম। আমি আগেও বলেছি যে ইউ ডোন্ট হ্যাভ টু রিমেম্বার দ্য কেমিক্যাল রিয়াকশন, বাট ইউ উইল হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড যে এইভাবে একটা অ্যামাইনো অ্যাসিড তৈরি হতে পারে। সো when amino acids are joined one after another, generally protein is formed. So when nucleotide, as you can see, nucleotide is the simple organic, আমি আবার বলবো inorganic এখানে একটু ভুল আছে, you should correct it. So it will be simple organic compound. Okay, simple organic compound. So when simple organic compounds such as amino acid, if it is combined, it forms proteins. And when nucleotides, which is simple organic compound, when it is combined, it forms nucleic acids. Now these are complex organic compounds, and these are generally simple organic compound. Organic, simple organic, আমি আবার বলছি ইনঅর্গানিক হবে না, ওটা অর্গানিক হবে। ওকে, তো আবার যদি ফিরে গিয়ে দেখি, তুমি যদি দেখো এখানে যে মাইক্রোমলিকুলের কথা বলা হয়েছে, যে মাইক্রোমলিকুলের কথা বলা হয়েছে ভেবে দেখো মাইক্রোমলিকুলস কি, যেমন সিম্পল সুগার ইজ দ্য মাইক্রোমলিকুল। সো ইট ইজ the molecule which is small, basically smaller in size, it is micromolecule. Now when this simple sugar, when it is combined, it forms polysaccharides. But simple sugar is a monosaccharide. Mono means one. Mono means one. Mono means এক. And poly means poly. What is meant by poly? Poly means it is many. So simple sugar or mono, simple sugar or mono means one. When simple sugar or monosaccharides, if it is combined one after another, it generally form polysaccharides. তার মানে বুঝতেই পারছো যে অর্গানিক কম্পাউন্ডে or organic molecule, micromolecule is the unit and macromolecule is basically the polymer. Polymer মানে poly means many. তাহলে সিম্পল সুগারকে জয়েন করলে পলিস্যাকারাইড তৈরি হচ্ছে। সিমিলারলি নিউক্লিওটাইডস কে যদি একের পর এক জয়েন করা হয়, ইট উইল ফর্ম নিউক্লিক অ্যাসিড। অ্যামাইনো অ্যাসিড কে when it is joined one after another, it will form micromolecule known as protein. বুঝে নাও। and fatty acid and glycerol when it is joined, it form lipids. তো এই জিনিসটা বোঝার আছে। এবার আমরা এখানে কি পড়বো? আমরা এখানে পড়বো রোল অফ ডিফারেন্ট এলিমেন্টস, role of water, role of acid, role of bases, role of gases, role of vitamins, and obviously roles of micromolecule and macromolecule আলাদা করে পড়ব। এগুলো আলাদা করে পড়ার আগে আমি একটু বলে দিতে চাই যে দেখো এখানে যে পয়েন্টস গুলো ফোকাস করা হয়েছে বা যে উদাহরণ বা এক্সাম্পল গুলো দেওয়া হয়েছে, সেই এক্সাম্পল গুলো আমাদের বইয়ের মধ্যে আছে এবং আমরা সেটুকুই জানি। আমরা একসাথে এবার এটাও বলবো যে সেই এক্সাম্পল গুলো আলোচনা করলে যে সব জেনে যাব তা নয়। সো ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড এই যে বেসিক জিনিসটা, যে আমরা এখানে কি ডিসকাস করছি। আমরা এখানে ডিসকাস করছি যে হাউ বেসিক্যালি আ সেল ইজ জেনারেলি ফর্ম, হোয়াট আর দ্য ডিফারেন্ট কম্পোজিশনস অফ সেল। তো এইগুলোই হচ্ছে সেলের কম্পোজিশন, যেগুলোকে আলাদা আলাদা করে ডিসকাস করবো। তার কি ইম্পর্টেন্স, তার কি রোল, সেটাই ডিসকাস করবো। হ্যাঁ, এবার দেখো যে রোল বা যে ইম্পর্টেন্স গুলো হয়তো আমাদের বইয়ে দেওয়া আছে, দ্যাট ইজ নট লিমিটেড। এর থেকেও বেশি অনেক ইম্পর্টেন্স আমরা আলোচনা করলে পেয়ে থাকি। কিন্তু তোমাকে বুঝতে হবে যে আলাদা আলাদা করে আলোচনা করতে গেলে বইয়ে যেগুলো দেওয়া আছে সেইগুলোই ভালো করে জানার চেষ্টা করব, এবং একটা নির্দিষ্ট পদ্ধতিতে মিন স্পেসিফিক প্রসেসে আমরা সেটাকে জানার চেষ্টা করব। এনিওয়ে আমরা একটু এগিয়ে যাওয়ার চেষ্টা করব। ওকে, আচ্ছা এগিয়ে কি দেখতে পাচ্ছি? দেখতে পাচ্ছি প্রথমেই আসছে ওয়াটার। দেখো আমি লাইন বাই লাইন এখানে বলবো, একটু বুঝে নাও, কারণ বইয়ে এক এক রকম বইয়ে এক এক রকম ওয়াটার সম্পর্কে বলা থাকে। তো কয়েকটা জিনিস বলবো, তুমি নিজেও জানো যে
মোস্ট অ্যাবান্ডেন্ট সাবস্ট্যান্সেস অফ লিভিং বিংস, ঠিক আছে, সব থেকে বেশি। কেন না 60 to 70% অফ ওয়াটার, বডি ওয়েটের, বডির যে ওয়েট, আমার বডির ওয়েট যদি 60 কেজি হয়, তাহলে বুঝতে হবে যে সেই 60 কেজি ওয়েটটা হচ্ছে জেনারেলি তার মধ্যে 60 to 70% ওয়াটারের, বিকজ our body is made up of 60 to 70% of water. Now ওয়াটারের প্রধান কাজ কি? What is the main function of water? It acts as a solvent in living beings. So লিভিং অর্গানিজমের মধ্যে এটা কিসের কাজ করে? সলভেন্ট। সলভেন্ট সলভেন্ট মানে যার মধ্যে সবকিছু ডিজলভ হয়ে যায়, ডিজলভ হয়। এনিওয়ে, ওয়াটার মলিকুল শোজ আ গ্রেটার অ্যামাউন্ট অফ ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ড। এটা আমরা কেমিস্ট্রিতে পড়ি, সো এই জন্য এটা আলাদা করে এক্সপ্লেন করার কোনো দরকার নেই। হাইড্রোজেন বন্ড ইজ নন কোভ্যালেন্ট বন্ড ফর্মড বাই শেয়ারিং অফ হাইড্রোজেন বাই অক্সিজেন। এটাও আমরা কেমিস্ট্রি ডিসকাস করি এবং তার এক্সপ্লেনেশন আমরা কেমিস্ট্রিতে পেয়ে থাকি। তো এখানে যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে ওয়াটার প্লেজ অ্যান ইম্পর্টেন্ট রোল ইন লিভিং অর্গানিজম। ইট অ্যাক্ট অ্যাজ আ সলভেন্ট অ্যান্ড বেসিক্যালি সলভেন্ট মানে অনেক জিনিস এর মধ্যে ডিজলভ হয়, অ্যান্ড যার কারণে আমরা বলতে পারি যে এই ওয়াটারের মধ্যে অনেক ধরনের কেমিক্যাল রিয়াকশন হয়। সো ওয়াটার হ্যাজ ম্যাক্সিমাম সলভেন্ট পাওয়ার, বুঝতে পারছি। ইট হ্যাজ অ্যান আইডিয়াল মিডিয়াম অফ কেমিক্যাল। দেখো আমাদের বডিতে অনেক ধরনের বায়োকেমিক্যাল রিয়াকশন হয়, তো বায়োকেমিক্যাল রিয়াকশনস এর জন্য সলভেন্টের দরকার। সো ইউ ক্যান সে দ্যাট water generally act as a solvent, and this water is an ideal medium of chemical reaction. Now it is the essential part of cellular diffusion. Water, it helps in diffusion. I believe that you know what diffusion is. তাও একবার বলে দিচ্ছি, diffusion is a process by which movements of particles of solid gases and liquids occurs from a region of high concentration to low concentration. একটা কমন এক্সাম্পল দিচ্ছি, সাধারণত ঘরের এক কোণায় যদি তুমি একটা ধূপকাঠি জ্বালাও, ধূপকাঠি জ্বালিয়ে দাও, দেন আর এক কোণায় দাঁড়িয়ে will be able to smell it. Why it is, why it is so? Can it is because these হ্যাঁ ঠিক আছে, why it is so? Because this particles of gases, it generally diffuses from high concentration to low concentration. So that is diffusion. যেদিকে বেশি concentration হবে, those particles of gases generally it will diffuse to the region of lower concentration, যার জন্য তুমি ঘরের আরেক কোণায় দাঁড়িয়েও will smell it. So that is diffusion. So water act as a medium of diffusion, তুমি বলতে পারো। Okay, good medium of transport of raw and waste materials. So obviously by the process of diffusion, by the help of diffusion, it helps in elimination of these raw and waste materials from the body. দেখো এই জায়গাগুলো একটু বলবো যেমন বইয়ে আছে সেরকম একটু মুখস্থ করতে, because we have not yet discussed about these processes কি না। জেনারেলি ফটোসিনথেসিসের সময় আমরা কি দেখব যে ইট ডোনেটস ইলেকট্রন টু ক্লোরোফিল এন্ড অ্যাক্ট অ্যাজ সোর্স অফ অক্সিজেন। তো এটাই জানবো এখন, আপাতত এটাই জানবো যে generally water act as a source of oxygen during photosynthesis, ঠিক আছে, H2O, তো তার মধ্যে অক্সিজেন আছে, তো সেখানে ফটোসিনথেসিস সময় আমরা বলতে পারি ইট অ্যাক্ট অ্যাজ আ সোর্স অফ অক্সিজেন। নাও ইট হেল্পস ইন মেইনটেনেন্স অফ টেম্পারেচার ব্যালেন্স অফ দ্য বডি। অবভিয়াসলি দেখো আমাদের গরমকালে ভেবে তো জেনারেলি বডি যখন ডিউরিং হাই টেম্পারেচার, মানে বাইরের পরিবেশের টেম্পারেচার খুব হাই, তো আমাদের বডির টেম্পারেচারও বাড়ে। সো হাউ উই কিপ আওয়ারসেলফ কুল, হাউ আ বডি টেম্পারেচার ইজ জেনারেলি মেইনটেইন। তুমি যদি এক মুহূর্তে ভেবে দেখো, আমরা বারবার জল মানে জেনারেলি উই ড্রিঙ্ক ওয়াটার। সো হোয়াট ইজ the role of water? Generally helps to it generally helps to keep the body cool. Okay, it helps in regulating the temperature. Anyway, acid base equilibrium maintain করতে হেল্প করে।
অ্যাসিড অ্যান্ড বেসের যে ইকুইলিব্রিয়াম সেটা মেনটেন করতে হেল্প করে। ইট হেল্পস ইন ফর্মেশন অফ ক্যাটায়ন্স এন্ড অ্যানায়ন্স বাই স্প্লিটিং ইলেকট্রোলাইটস। ভেবে দেখবে, এগুলো তোমরা কেমিস্ট্রিতে ডিসকাস করবে এবং আরো ভালো করে ডিসকাস করবে। তো কিছু জিনিস আছে যেগুলোকে হয়তো মুখস্থ করতে হবে, বাট বুঝতে হবে যে আমরা এখানে কি করছি। ওয়াটার ইজ মোস্ট, এটা ডিসকাস করার চেষ্টা করছি, দ্যাট ওয়াটার ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কম্পোনেন্ট, and what is the function of water in our body, and it is the inorganic component or inorganic composition that generally forms 60 to 70% of the cell or the body weight. Okay, now in animal body water helps in circulation as well as excretion. দেখো তুমি বলে স্যার কিভাবে, আমি একটু যদি খুব মানে সিম্পল করে বলি, generally circulatory system involves, circulation of blood. Now blood which is basically a fluid, আমরা যদি দেখি তাহলে ব্লাডের মধ্যে generally most of, one of the most important composition is water. Water is one of the most important composition. Basically আমরা বলতে পারি যে 90% of the blood is basically water, so that helps in, flow of blood from one part of the body to another. So that is why it is written, এই জন্যই বলা আছে, বুঝতে হবে যে it helps in circulation as well as it helps in excretion. Excretion is a process by which excretory product or unwanted waste material is actually eliminated out of the body. For example, living organism urinate, তার ইউরিন পাস করে। সো ইউরিনের যদি কম্পোজিশন দেখি তাহলে মোস্ট অফ দ্য composition of urine is basically water, and so that is how water plays a major role in elimination of excretory products or unwanted waste product. Anyway, let us proceed. Okay, let us proceed. বলছে অ্যাসিড, তুমি বলে স্যার বডিতে অ্যাসিডের, প্রথমে দেখে নি অ্যাসিড জিনিসটা। Now acid is a substance that dissociates in water to form hydrogen ions, that is, and acid increases the concentration of hydrogen ions. তাহলে অ্যাসিড জিনিসটা কি? অ্যাসিড জিনিসটা হচ্ছে বডিতে যখন সেটা ডিসোসিয়েট করে, when it is broken, it increases the concentration of hydrogen ion in an aqueous solution. Aqueous solution, I believe you know about aqueous solution. তাহলে aqueous solution এ আমরা বলতে পারি when an acid dissociates, when it is broken down, it generally increases the concentration of hydrogen ion. I believe we have discussed this in chemistry, so এটা নিয়ে বেশি এখানে আলোচনা করব না। It reacts with bases. Acid, when it reacts with bases, it forms salt and water. এটাই হচ্ছে অ্যাসিডের ক্যারেক্টারিস্টিক্স। নাও আরো কি ক্যারেক্টারিস্টিক দেখতে পাচ্ছি, অ্যাসিড হ্যাজ আ সাওয়ার টেস্ট। ফর এক্সাম্পল, তুমি লেবু খাবে, তুমি লেবু খেলে হোয়াট ইউ উইল ফাইন্ড, ইট ইজ সাওয়ার ইন টেস্ট। সো তার মধ্যে জাস্ট আ মিনিট, হ্যাঁ হ্যালো, আচ্ছা যেটা আমরা ডিসকাস করছিলাম অ্যাকচুয়ালি, লেট আস কন্টিনিউ। সেটা হচ্ছে যে ক্যারেক্টারিস্টিক অফ অ্যাসিড। সো অ্যাসিড বেসিক্যালি হ্যাভ সাওয়ার টেস্ট। সো কি করে বুঝবো, তুমি লেবু খাও, তুমি তেঁতুল খাও, সো ইউল ফাইন্ড দ্যাট ইটস সাওয়ার ইন টেস্ট, অ্যান্ড ইউল ফাইন্ড দ্যাট লেবুতে যেমন সাইট্রিক অ্যাসিড থাকে, তেঁতুলে যেমন ইউল ফাইন্ড টার্টারিক অ্যাসিড থাকে। সো ডিউ টু প্রেজেন্স অফ such acids, basically তুমি বলতে পারো যে it is sour in taste. Anyway, now it can change the color of certain dyes.
it can change the color of certain dyes. ঠিক আছে, যেমন জেনারেলি আমরা অনেক সময় কোনো দাগ ওঠানোর জন্য উই জেনারেলি ইউজ অ্যাসিড। তুমি হয়তো বাড়িতে জিজ্ঞেস করলে, মাকে বা বাবাকে জিজ্ঞেস করলে তুমি মানে জানতে পারবে যে বাথরুমে অনেক সময় আমরা অ্যাসিড ইউজ করি, বিকজ বাথরুমে যদি কোনো স্টেন থাকে, মানে কোনো দাগ থাকে, এমন কোনো দাগ যেটা উঠতে চাইছে না, অ্যান্ড জেনারেলি উই ইউজ অ্যাসিড টু রিমুভ দ্যাট স্টেন। তো সেরকমই ইউ ক্যান ইভেন ইউজ অ্যাসিড টু রিমুভ স্টেনস, অর সেরকম কোনো এমন দাগ যেটা উঠতে চায় না। Now it can react with certain metals. Acid can react with certain metals to produce hydrogen gas. So acid যখন কোনো মেটালের সাথে রিঅ্যাক্ট করে, it produces hydrogen gas. For example, when zinc reacts with hydrogen chloride is basically an acid. It forms zinc chloride and hydrogen. So hydrogen gas is evolved when an acid reacts with this uh, metal. Anyway, it can neutralize its bases. তো দেখো বেস যদি বেড়ে যায়, তাহলে if acid is applied, so it can neutralize that base. Simple. Obviously, আবার একইভাবে যদি অ্যাসিডিটি বেড়ে যায়, we can neutralize with the help of base. আমি একটা সিম্পল এক্সাম্পল দিচ্ছি। ফর এক্সাম্পল, আমাদের যখন অ্যাসিডিটি হয়, we generally drink লেবু জল। তো forget about লেবু জল, what we generally use is ইনো। তো ইনোতে কি থাকে? ইনো is basic in nature. সো যখন আমাদের অ্যাসিডিটি হয়, কিছু এমন কিছু খাওয়ার জন্য হয়তো খুব বেশি অ্যাসিডিটি হচ্ছে, সো বেসিক্যালি আমরা ইনো খাই। তো ইনোতে কি থাকে? বেসিক বেস থাকে। সো ইট নিউট্রিলাইজেস অ্যাসিড, অ্যান্ড ভাইস ভার্সা মানে যে অ্যাসিড ক্যান নিউট্রিলাইজ বেস অ্যান্ড বেস ক্যান নিউট্রিলাইজ অ্যাসিড। এনিওয়ে, নাও টাইপস on the basis of their occurrence. Types on the basis of their occurrence কি না? এক হতে পারে ন্যাচারাল অ্যাসিডস। ন্যাচারাল acids which are obtained from the natural sources, such as malic acid. Malic acid किसे पाया जाए? You can write it down. It is generally found in apple. Oxalic acid, I told you. Citric acid, it is found in lemon, লেবুতে পাই। টার্টারিক অ্যাসিড কিসে পাওয়া যায়? তেঁতুলে পাওয়া যায়। So these are natural acids that are generally obtained naturally. Okay, the natural acids are generally obtained from natural sources. Now, what about mineral acids? Mineral acids that are prepared from mineral and are known as mineral or acid or inorganic acid, like sulfuric acid, nitric acid, hydrochloric acid. So these are the mineral acids. Okay, so it can also be considered as at the same time we can call them as strong acids, or natural acids ke amra weak acids boli, mineral acids ke amra strong acids boli. Strong acids. Next, what is base? Now base is the substance that dissociates in water to form hydroxide. Okay, আয়ন, বেসিক্যালি এটা আয়ন হবে। একটু এটা তুমিও জানো ভালো করে যে যদি অ্যাসিডকে ডিসোসিয়েট করা হয়, ইট জেনারেলি ইনক্রিজেস দ্য কনসেন্ট্রেশন অফ হাইড্রোজেন আয়ন, অ্যান্ড when base is dissociated it increases the concentration of hydroxyl ion or hydroxide, OH ions. A base increases the concentration of OH ions in aqueous solution. So this is what base is. What is the characteristics of base? It has a bitter taste. It can change the color of certain dyes. It also can change the color of certain dyes. দেখো আমরা সাবান যেটা ব্যবহার করি বা ডিটারজেন্ট যেটা ব্যবহার করি, it is base. So why we generally use detergent? Because it is generally having base in it. And দেখো অনেক সময় অ্যাসিড ব্যবহার করলে যদি স্ট্রং অ্যাসিড হয়, তাহলে সেটা হয়তো সম্পূর্ণ জিনিসটাকে নষ্ট করে দিতে পারে। ইউ নো দ্যাট স্ট্রং অ্যাসিড such as sulfuric acid, nitric acid or হাইড্রোক্লোরিক অ্যাসিড সেটা জ্বলে যেতে পারে। তো তুমি হয়তো কাপড়ে ব্যবহার করছো, সে কাপড়টা হয়তো পুড়ে যেতে পারে। On the other hand, base such as
detergent আমরা জানি base থাকে, so when we are using detergent and uh, on the other hand we are using base, so basically it helps to neutralizes different kinds of acids. Okay, আমরা বলতে পারি it turns red litmus into blue. This is the characteristics. Red litmus turns blue in presence of base. একটা লিটমাস পেপার যেটা জেনারেলি ব্লু তে কনভার্ট হয়ে যায় ইন প্রেজেন্স অফ ব্লু, মানে ইন প্রেজেন্স অফ বেস। সিমিলারলি ইন প্রেজেন্স অফ অ্যাসিড, ইন প্রেজেন্স অফ অ্যাসিড ব্লু লিটমাস ইজ কনভার্টেড ইনটু রেড। আচ্ছা, এটা স্লাইমি অর সোপি ফিল, আই টোল্ড ইউ ডিটারজেন্টে থাকে। ডিটারজেন্ট যদি তুমি নিজেও হয়তো দেখেছো ডিটারজেন্টে কি, it is generally having a slimy or sloppy feeling. It can neutralize acid, সেটা আমি বলেছি। It is vice versa, means base can neutralize acid and acid can neutralize base. A few common bases include lithium hydroxide, sodium hydroxide, potassium hydroxide, calcium hydroxide, etc. etc. So these are the examples of few bases generally given. Anyway, let us proceed. আমরা দেখবো সল্ট। এবার দেখো, একটু আগেই বলা হয়েছে সল্ট when interact with bases or salt when it react with bases it form salt, sorry, I'm really sorry, it's not salt. Acid when reacts with bases, acid when reacts with bases, and we can say bases when it reacts with salt, it's acid. Bases when it reacts with acid it forms salt. So any ionic compound whose anion comes from an acid and whose cation comes from a base, আমরা বলতে পারি this reaction between an acid and base is called neutralization reaction, and the ionic compound that is formed is salt. So acid plus base, সোজা কথা দেখো যে কি বুঝবো, এটাই বোঝার আছে যে acid when it is combined with base it forms salt plus water. For example, HCl when it is means hydrochloric acid when it is combined with sodium hydroxide, that is a base, it forms sodium chloride and it forms water. So এটাই বোঝার আছে, এই এত পড়ার থেকে এটা বুঝবে, সব পড়ার থেকে জিসটা কি, what is salt? Salt আমরা বলতে পারি when acid combines with bases it forms salt and water. What is acid? It increases when it dissociates, it increases the concentration of hydrogen ion. What is base? Generally it increases the concentration of OH ions. Okay, fine. আর কি বোঝা আছে? Role of this acid and bases. Role, দেখো I told you they have several roles in our body. Okay, they have several roles. তো দেখো যেটুকু বইয়ে দেওয়া আছে সেটুকুই চেষ্টা করব, বা যে ইম্পর্টেন্স গুলো দেওয়া আছে সেই ইম্পর্টেন্স গুলোই ডিসকাস করার চেষ্টা করব, ওর বাইরে নয়। কারণ ওর বাইরে হয়তো এখানে দরকার নেই। আমরা অ্যাসিড কি বুঝেছি, বেস কি বুঝেছি, অ্যাসিডের ইম্পর্টেন্স কি বুঝলাম, বেসের ইম্পর্টেন্স কি বুঝলাম, along with the characteristics, along with their types. For example, what we have discussed, যে অ্যাসিড দু ধরনের হতে পারে, natural acids, mineral acids. Okay, natural acids, which are generally found from natural sources. যেমন অনেক ফল আছে, যেমন অ্যাপেল আছে, ওতে ম্যালিক অ্যাসিড পাওয়া যায়। ওকে, তেঁতুলে টার্টারিক অ্যাসিড পাওয়া যায়, লেমনে সাইট্রিক অ্যাসিড পাওয়া যায়। Similarly, mineral acids, which are basically strong acids, basically they are generally formed with the help of minerals such as hydrochloric acid and what we can say is sulfuric acid, which involves H2SO4. তো এটাই বোঝার আছে, এর থেকে বেশি নয়, যেটুকু লেখা আছে সেটুকু। আর যদি বইয়ে অতিরিক্ত লেখা থাকে সেটাও দেখে নেবো, ব্যাস ফিনিশ। বুঝে, লিভিং অর্গানিজমে তার ইম্পর্টেন্স, অনেক ইম্পর্টেন্স আছে। অ্যাজ আই টোল্ড ইউ যে অ্যাসিড ক্যান নিউট্রালাইজ বেস, সিমিলারলি বেস ক্যান নিউট্রালাইজ অ্যাসিডস। ঠিক আছে, এবার দেখো একটা এমন এক্সাম্পল দিচ্ছি, একটু বুঝবে। যেমন আমাদের স্টমাকে যখন ডাইজেশন হয়, স্টমাকের যে এনভায়রনমেন্ট দ্যাট ইজ অ্যাসিডিক। তুমি বলবে কেন স্যার? Because the enzymes that are involved in the process of digestion in stomach, those can only react in acidic environment. For example, pepsin.
স্টোমাকে একটা এনজাইম আছে পেপসিন, that can only react in acidic enzyme. Similarly, তুমি যদি ভেবে দেখো intestine, the next part of the stomach is intestine. তো আমাদের intestine generally যে environment that is basic, and the enzymes that are involved in the process of digestion within the intestine can only react in the basic medium. For example, lactase, sucrase, uh, there are enzymes known as uh, aminopeptidase, dipeptidase, tripeptidase, carboxypeptidase. এই ধরনের অনেক এনজাইমস আছে। তো আই ডোন্ট ওয়ান্ট ইউ টু রিমেম্বার দিস নেমস, কিন্তু এটা বোঝার আছে যে these acid and bases, they generally play an important role in our body. আর বইয়ে যতটুকু ইনফরমেশন দেওয়া আছে সেইটুকুই জানা। এখানে আমরা দেখতে পাচ্ছি টাইপস অফ সল্টস দেওয়া আছে। বেসিক সল্টস কি না, salts that hydrolyze to produce hydroxide ions, obviously, ঠিক আছে। lead nitrate is the salt, if it dissociates it will form hydroxide ions when it is dissolved in water, so that is basic salt. What is acidic salt? Now when it is hydrolyzed it produces hydronium ions in water. এক কথায় দেখো, A H positive ion increase করবে, A OH increase করবে। সো এটাই বোঝার আছে, আর এর থেকে বেশি কিছু বোঝার নেই। নিউট্রাল salt that are neither acid nor basic, such as NaCl, neutral, that is neutral, nor acidic nor basic। Anyway, এগিয়ে যাবো। তাহলে এরপর যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে রোল অফ গ্যাসেস। অ্যাজ ইউ ক্যান সি, গ্যাসের রোল কি বডিতে। দেখো এখানে যেগুলো লেখা আছে দ্যাট ইজ নট লিমিটেড, আরো অনেক আছে, মাইট বি নোটে বলো বা বইয়ে বলো দু একটা পয়েন্ট বলা আছে। তো ইউ জাস্ট অ্যাপ্লাই ইউর কমন সেন্স। যেমন অক্সিজেন আমাদের বডিতে কি করে, ইট হেল্পস ইন অক্সিডেশন অফ ফুড অ্যান্ড ইট হেল্পস ইন রিলিজ অফ এনার্জি। মানে oxygen we inhale when we are breathing in, when we inhale we generally breathe in oxygen rich air, and what we can exactly say that this oxygen helps in oxidation of food, or we can say that it simply burns the food and it helps in the release of energy. That's very simple. Similarly, তুমি যদি দেখো যে in plants generally carbon dioxide is used for the process of photosynthesis in plants. তো এইখানে যে তিনটে পয়েন্ট দেওয়া আছে দ্যাট ইজ, আমি বলবো যে তুমি পড়ে মনে রাখো, ওকে, ইটস গিভেন ইন বুক অর ইটস গিভেন ইন নোট, ফাইন। বাট যেটা বোঝার আছে সেটা হচ্ছে আমাদের বডিতে ডিফারেন্ট গ্যাসেস প্লেস ডিফারেন্ট রোলস, ইজন্ট ইট? তো সেটাই বোঝার আছে যে কার্বন ডাইঅক্সাইডের কি রোল, অক্সিজেনের কি রোল, ঠিক আছে। সো সেইটুকুই এখানে বলা। তো এটা আমি লাইন বাই লাইন বলবো না, আমি আগেই বলেছি, আমি এগিয়ে যাব। ওকে, নেক্সট আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে উইল বি ডিসকাসিং অ্যাবাউট দ্য অর্গানিক মলিকিউল। না, অর্গানিক দেখো অর্গান থেকে organ, living organism is made up of system, and system is made up of different organs. Now these organs basically it is of two different types, এটা বুঝে নাও, জাস্ট এই কথাটা বুঝে নাও। living organism made up of system, and a system is basically made up of organs. So a organic compounds are those compounds that generally forms the organs. So what are those organic compounds? Now these organic compound basically it is divided into micromolecule and macromolecule. Now what is micromolecule? দেখো আমি আগেই বলেছি যে মাইক্রোমলিকুল, মাইক্রো দেখো নাম থেকে বোঝা যাচ্ছে, জিনিসটা নাম থেকে বোঝা যাচ্ছে, মাইক্রো মিন্স স্মল, ম্যাক্রো মিন্স লার্জ। So micro means small and macro means small.
লার্জ। তাহলে মাইক্রোমলিকুলস আমরা কি বলতে পারি? সিম্পল সুগার, অ্যামাইনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড আর নিউক্লিক অ্যাসিড। সো দিস এখানে দেখেন, সিম্পল সুগার, নিউক্লিওটাইডস, অ্যামাইনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড। নাও দিস মাইক্রোমলিকুলস, দেখো আমি একটা সিম্পল এক্সাম্পল দিচ্ছি। ধরো তুমি ফুলের দোকানে যাবে, ইউ উইল ফাইন্ড যে গাঁদা ফুল, ম্যারিগোল্ড, তার চেন চেন দেখতে পাই, তাই না? তো তুমি এক একটা গাঁদা ফুলের কথা ভেবে দেখো, সেই গাঁদা ফুলগুলো হচ্ছে বা সেই মেরিগোল্ড, এক একটা মেরিগোল্ড, দোজ আর মাইক্রোমলিকুলস। এবার গাঁদা ফুলগুলোকে একটার পর একটা যদি তুমি জয়েন করো, if you join those marigold one after another, then it will form a chain of a marigold, একটা গাঁদা ফুলের চেন তৈরি। সো দোজ আর ম্যাক্রোমলিকুল। তার মানে কি? তার মানে হচ্ছে এই সিম্পল সুগার গুলোকেই যদি if it is combined, it will form polysaccharides. Now simple sugar also known as monosaccharide, তুমি লিখে রাখতে পারো, simple sugar also known as monosaccharide. And when this simple sugar or monosaccharide, if it is joined, mono means one, monosaccharide means one, so when it is joined it forms polysaccharides. Poly means many, so poly means generally many, so poly means generally many. So কি বলা যেতে পারে যে when mono means units are joined one after another, it generally forms polysaccharides. Anything. Similarly, when nucleotides, which is basically the unit, ওই গাঁদা ফুল, তুমি ধরে নাও একটা নিউক্লিওটাইড একটা গাঁদা ফুল, so when it is joined one after another, it forms nucleic acids. Nucleic acids. আমি বলবো সব what is nucleic acid, what is nucleotide, don't worry. So আপাতত এটা বুঝতে হবে যে কোনটা মাইক্রো কোনটা ম্যাক্রো। Nucleotide is the micromolecule or the units. Macromolecule are the polymers. Poly মানে অনেক। So when units are joined one after another, basically আমরা বলতে পারি it forms a macromolecule or a polymer. বুঝবে আমার কথাগুলো, শুনবে বুঝবে। Similarly, amino acids are the units or these are micromolecules. So when these units or micromolecules are joined one after another, it generally forms what? It forms a protein. It forms protein, which is the macromolecule, or we even call it as the no large molecule. Macro means large molecules. Fatty acid and glycerol, if it is joined, it forms lipids. তার মানে কি? এটা বুঝতে হবে যে এখান থেকে এটা তৈরি হচ্ছে, এখান থেকে এটা তৈরি হচ্ছে, এখান থেকে এটা তৈরি হচ্ছে। আমি তোমাকে একটু ফিরিয়ে নিয়ে যেতে চাই, দেখাতে চাই যে দেখো দেখো এই যে অ্যামাইনো, প্রথমে এগুলো ছিল কি সিম্পল অর্গানিক। আমি আবার বলবো, এটা ঠিক করে নেবে, দিস ইজ নট ইনঅর্গানিক, দিস ইজ নট ইনঅর্গানিক, ওকে, দিস ইজ অর্গানিক, এটা ঠিক করে নেবে। সো সিম্পল অর্গানিক মলিকুল কি কি ছিল? গ্লিসারল, অ্যামাইনো অ্যাসিডস, পিউরিন, পিরিমিডিন or these nucleotides, these are simple. Now this simple, when they interacted among themselves, they form complex. So these are the macromolecule: polysaccharides, lipids, proteins, nucleic acids. These are means polymers. তাহলে সিম্পল গুলোকে জয়েন করে কমপ্লেক্স তৈরি করা হচ্ছে, সেটাই বুঝতে হবে, সেটা বোঝার দরকার আছে। আমি বলছি না তুমি সব জেনে নাও, আমি যেটুকু বলতে চাইছি সেটা হচ্ছে যে আমরা কি পড়তে চাইছি, কি পড়বো, সেটাই এখানে বোঝার আছে। ওকে, এনিওয়ে এগিয়ে যাব একটু। সো নাও প্রথমে শুরু করবো সিম্পল সুগার দিয়ে, উইল স্টার্ট ডিসকাসিং উইথ সিম্পল। আচ্ছা আমি একটু বলি, এটা একটু মনে রাখবে যে বইয়ে জেনারেলি প্রথমে দিস ভালো করে শোনো, বইয়ে জেনারেলি যেটা থাকে সেটা হচ্ছে প্রথমে মাইক্রোমলিকুল গুলো আলাদা করে ডিসকাস করা হয়। ভালো করে শুনবে, তুমি যদি দেখো প্রথমে এইগুলো আলাদা 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 করে ডিসকাস করা হয়, তারপর ম্যাক্রোমলিকুল গুলো আলাদা করে ডিসকাস করা হয়। ভালো করে বুঝবে আমি যেটা বলতে চাইছি। So first the micromolecules are discussed and then the macromolecules are discussed বই।
আমি এখানে কি করেছি, আমি যখনই মাইক্রোমলিকুল ডিসকাস করছি তার সাথে সাথে চেষ্টা করেছি ম্যাক্রোমলিকুলসটাকেও ডিসকাস করার। কেন? বুঝতে হবে, কারণ সিম্পল সুগার অর মোনোস্যাকারাইড, it is the micromolecule, and these monosaccharides when it is combined it forms the polysaccharide. Mono forms poly. তো একই সাথে বোঝানোর চেষ্টা করেছি যে how these monosaccharides combine to form polysaccharide and what is their role or what is their function. এবার দেখো এটাও বোঝানো আছে কি পড়ছি, ওই যে পড়ছি এগুলোকে আলাদা করে বোঝার চেষ্টা করছি জিনিসগুলো কি আর তাদের ফাংশনটা কি বডি। এবার দেখো ফাংশন ইজ নট লিমিটেড, মানে আমরা বইয়ে বা নোটে যেটা জেনারেলি দেখে থাকি সেটুকু সীমিত নয়, অনেক ফাংশন আছে। তবে আমাদের বইয়ে যতটুকু ক্লাস 9-এ বা নোটে যতটুকু ক্লাস 9-এ আমরা আলোচনা করার সুযোগ পাই আমরা সেইগুলোকেই ভালো করে জানার চেষ্টা করবো। আমি আবার বলি, সিমিলারলি আমি যখন মাইক্রোমলিকুল সাচ এজ নিউক্লিওটাইড সম্পর্কে পড়ছি একইভাবে আমরা নিউক্লিক অ্যাসিডটাও মিন্স দ্য ম্যাক্রোমলিকুল দ্যাট ইজ দ্য নিউক্লিক অ্যাসিড সেটাও ডিসকাস করছি। একইভাবে যখন অ্যামাইনো অ্যাসিডটা পড়ছি which is the micromolecule, those amino acids when it is combined how it forms protein and what is its function. Just a minute. Hello. হ্যাঁ কে শিবম? হ্যাঁ ঠিক আছে পাঠিয়ে দিচ্ছি, একটু পরে আমি একটু ব্যস্ত আছি। ওকে, সো ওটাই আমার বলার যে আমরা যখন মাইক্রোমলিকুলটা করছি আমরা একই সাথে দেখে নেব যে হাউ দিস মাইক্রোমলিকুলস when it is joined or when it is combined it forms this macromolecule such as when amino acids micromolecules such as amino acids when it is combined how it forms proteins and what is the major role or function it plays in within the living organism. Similarly fatty acid and glycerol which is a micromolecule how it forms lipids and what is its function সেটা একই সাথে বই আলাদা করে দেওয়া থাকে, প্রথমে মাইক্রোমলিকুল গুলো তারপর ম্যাক্রোমলিকুল। ওকে, সো আমরা এখানে দুটো একসাথে দেখব, প্রথমে মাইক্রোমলিকুল তারপর ম্যাক্রোমলিকুল। তো আমি এইখানে যেভাবে ডিসকাস করব সেটা বলে দিলাম, এগিয়ে যাব। বলছে দেখো প্রথমে সিম্পল সুগার মিন্স মোনোস্যাকারাইড, আমি এখানে পুরোটা না লিখতে পারলেও আমি জাস্ট একটুখানি হয়তো লিখবো মোনোস্যাকারাইড। মোনোস্যাকারাইড এই যে স্যাকারাইড, বাকিটা হচ্ছে স্যাকারাইড। ওকে, জাস্ট আ মিনিট। মোনোস্যাকারাইড ডিসকাস করার আগে let me tell you about carbohydrate. দেখো প্রথম কথা হচ্ছে কার্বোহাইড্রেট বলো বা মোনোস্যাকারাইড বলো, কার্বোহাইড্রেট বলো বা মোনোস্যাকারাইড বলো, বলছে monosaccharides are simple carbohydrates made up of one molecule of simple sugar. Okay, তাহলে monosaccha, the word saccha, okay, this word saccha, saccharide, it means sugar. It what it generally means, it means sugar. মাথায় রাখবে এটাকে কি বলা হয়, এটাকে সুগার বলা হয়, ঠিক আছে? দ্যাট ইজ জেনারেলি আ কার্বোহাইড্রেট। নাও মোনোস্যাকারাইড একটু বুঝে নাও, বোঝো, বলছে mono means one unit, so it cannot be hydrolyzed further, এটাকে আর ভাঙা সম্ভব নয়। mono is the unit, is the basic unit, so it cannot be hydrolyzed. Hydrolyzed মানে it cannot be broken in the presence of water further, মানে এটাকে আর ভাঙা সম্ভব নয় in the presence of water. Hydrolyzed মানে এটাকে, lysis generally means breaking down, lysis means breaking down in, and hydrolysis means breaking down in the presence of water, so এটাকে আর ভাঙা সম্ভব নয়।
জেনারেল ফর্মুলা কি? দ্য জেনারেল ফর্মুলা ইজ CnH2n। আমি একটা এক্সাম্পল দিচ্ছি। ফর এক্সাম্পল গ্লুকোজ, উই নো অ্যাবাউট গ্লুকোজ, C6 C6 H12 H12, ওকে, H12 O6। ভেবে দেখো, ভেবে দেখবে, ভেবে দেখবে যে এটা এই ফর্মুলার সঙ্গে ম্যাচ করছে কিনা, এই ফর্মুলার সঙ্গে ম্যাচ করছে কিনা। CnH2ON। যাই হোক, তো বুঝতেই পারছো যে সুগার, or we even call it as carbohydrate, তো মানে সিম্পল সুগার তার মানেই হচ্ছে কি, তার মানেই হচ্ছে monosaccharide, তার মানে হচ্ছে monosaccharide। গুড, ওকে, সিম্পল সুগার ইজ দ্য monosaccharide। কিন্তু monosaccharide ডিসকাস করার আগে আমি অবশ্যই বলবো যে একবার কার্বোহাইড্রেটটা আমরা দেখে নিই, যে কার্বোহাইড্রেটের ক্লাসিফিকেশনটা আমরা একবার দেখে নেওয়ার চেষ্টা করব। বলছে কি বলছে, দেখো কার্বোহাইড্রেট এটাকে ভাগ করা হয়েছে মোনোস্যাকারাইড, monosaccharide and oligosaccharides and polysaccharides, okay, good। না monosaccharide কি হতে পারে? এক, এটা একটু ভুল লেখা আছে, এটাকে একটু ঠিক করে নিতে হবে, এটা ট্রায়োজ হবে, ট্রায়োসিস, ট্রাই TRIOSES, ট্রায়োসিস। দেন কামস টেট্রোসিস, দেন কাম পেন্টোসিস, দেন হেক্সোসিস, দেন হেপ্টোসিস। আর দরকার নেই এর নিচে আর এগুলো নিয়ে ডিসকাস করার প্রয়োজন নেই। যেমন ট্রায়োসিস, ট্রাই মানে তিনটে, তাহলে এখানে তিনটে কার্বন অ্যাটম থাকে। টেট্রোজ মানে চারটে, এখানে চারটে কার্বন অ্যাটম থাকে। পেন্টোজ মানে পাঁচটা, এখানে পাঁচটা কার্বন অ্যাটম থাকে। হেক্সোজ মিন্স ছটা, মানে ছটা কার্বন অ্যাটম থাকে। হেপ্টোজ মানে কি? হেপ্টোজ মানে সাতটা কার্বন অ্যাটম থাকে। সো অন দ্য বেসিস অফ কার্বন অ্যাটম, কটা কার্বন অ্যাটম আছে তার উপর ডিপেন্ড করে আমরা জেনারেলি monosaccharides means ইউনিটটাকে অন দ্য বেসিস অফ কার্বন অ্যাটম ভাগ করা হচ্ছে কিসে? ট্রায়োস if it has 3 carbon atom, tetrose if it has 4 carbon atom, pentose if it is having 5 carbon atom, hexose if it is having 6 carbon atom. Let me give you an example, তুমি বুঝতে পারবে। যেমন গ্লুকোজ, as we know, গ্লুকোজে যদি তুমি কার্বন অ্যাটম দেখো তাহলে ছটা আছে। সো গ্লুকোজ ইজ বেসিক্যালি, গ্লুকোজের কেমিক্যাল ফর্মুলা কি? C6H12 C6H12O6 C6H12O6, তাহলে কটা কার্বন অ্যাটম? ছটা। সো গ্লুকোজ ইজ বেসিক্যালি আ হেক্সোজ, গ্লুকোজ ইজ বেসিক্যালি আ হেক্সোজ। তুমি যদি আমাকে জিজ্ঞেস করো, দেখবে নোটে লেখা আছে এন্ড বইয়েও লেখা আছে যে ট্রায়োস, তার এক্সাম্পল গ্লিসারোডিয়াম, তার মানে তাতে তিনটে কার্বন অ্যাটম আছে। সিমিলারলি টেট্রোজ, তার এক্সাম্পল কি? না, তার এক্সাম্পল হচ্ছে এরিথ্রুলোজ অর এরিথ্রোজ, চারটে কার্বন অ্যাটম আছে। সিমিলারলি তুমি যদি আমাকে জিজ্ঞেস করো পেন্টোজ, রাইবোজ এন্ড রাইবিউলোজ, সো দিস বেসিক্যালি আমি বলতে পারি তাতে পাঁচটা কার্বন অ্যাটম আছে। সিমিলারলি মানে হেক্সোজ, গ্লুকোজ তাতে ছটা কার্বন অ্যাটম আছে, ফ্রুক্টোজ তাতে ছটা কার্বন অ্যাটম আছে। সো বেসিক্যালি দে আর নোন অ্যাজ হেক্সোজ। হেপ্টোজ, সেডোহেপ্টোজ, ওকে, আর সেডোহেপ্টিউলোজ, সো বেসিক্যালি তাতে সাতটা কার্বন অ্যাটম আছে। সো ইউ ডোন্ট নিড টু নো অ্যাবাউট অক্টাজোস, ন্যানোজেস এন্ড ডিকোসেস, প্রয়োজন নেই। হ্যালো, আরে তুমি মেসেজটা ছেড়ে দাও না, মেসেজটা ছেড়ে দাও, ব্যাস। সো যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে different kinds of monosaccharides. Mono means basically it refers to units, okay, and what we can exactly find is that it is of different kind আমরা দেখতে পাচ্ছি ট্রায়োসিস, টেট্রোসিস, পেন্টোসিস, হেক্সোসিস, হেপ্টোসিস, এক্সেট্রা এন্ড এক্সেট্রা।
সো যেমন ট্রায়োসিস আমরা যদি দেখি, ট্রায়োসিস তিনটে কার্বন অ্যাটম থাকে। আহ, আমরা বলতে পারি যে গ্লিসারলডিহাইড অর ডাইহাইড্রোক্সি অ্যাসিটল। টেট্রোসিস, ঠিক আছে, আমরা দেখবো চার, টেট্রো মিন্স টেট্রা মিন্স চারটে কার্বন অ্যাটম, ফর এক্সাম্পল এরিথ্রোজ অর এরিথ্রুলোজ। সিমিলারলি পেন্টোসিস, আমরা পেন্টা মিন্স অ্যাজ উই নো পাঁচটা, তাহলে সেখানে রাইবোজ অর রাইবিউলোজ। হেক্সোসিস জেনারেলি মানে ছটা, যেমন গ্লুকোজ এন্ড ফ্রুক্টোজ, ছটা কার্বন অ্যাটম আছে, 6 কার্বন অ্যাটম ইজ জেনারেলি ফাউন্ড। হেপ্টোসিস জেনারেলি সেখানে আমরা 7টা কার্বন অ্যাটম দেখতে পাবো, সেটোহেপ্টোজ এন্ড সেটোহেপ্টুলোজ, ঠিক আছে। অক্টাসিস, নানোসিস এন্ড ডিকোসিস, দিস আর নট রিকোয়ার্ড, তুমি বুঝতে পারছো, দিস আর হায়ার ওয়ান্স। এনিওয়ে, অলিগোস্যাকারাইডস সাধারণত আমরা বলতে পারি যাতে 10টা 10টা কার্বন অ্যাটম পাওয়া যায়। 10টা, বেশি নয়, 10টা কার্বন অ্যাটম, মানে সরি মোনোস্যাকারাইডস, আই এম রিয়েলি সরি, 10টা মোনোস্যাকারাইডস জয়েন করলে আমরা কি পাবো? অলিগোস্যাকারাইড। 10টা, 2 থেকে 10টা মোনোস্যাকারাইডস জয়েন করলে আমরা অলিগো, অলিগো মিন্স ইউনো কম, কম সংখ্যক, less in number. Oligo generally refers to less in number. তাহলে কটা? সেটা 2 থেকে 10টা মনোস্যাকারাইড। ফর এক্সাম্পল একটা এখানে আমি এক্সাম্পল দেব, ঠিক আছে, এক্সাম্পল দেব, সেটা হচ্ছে যে ডাইস্যাকারাইড। ডাই মানে দেখো, ডাই মিন্স 2, তাহলে দুটো মনোস্যাকারাইডকে যদি জয়েন করি, তাহলে ডাইস্যাকারাইড হবে। তার এক্সাম্পল কি বলছে, যেমন মল্টোস, মল্টোস মল্টোস বলছে দুটো গ্লুকোজকে, গ্লুকোজ ইজ দ্য মোনোস্যাকারাইড, বুঝে নাও ভালো করে, গ্লুকোজ ইজ দ্য মোনোস্যাকারাইড। তাহলে দুটো গ্লুকোজ ইউনিট আর দুটো মোনোস্যাকারাইড ইউনিট সাচ এস গ্লুকোজ, তাদেরকে জয়েন করলে আমরা কি পাবো? মোনোস্যাকারাইড পাবো, সরি মল্টোজ, মল্টোজ মল্টোজ ইজ আ ডাইস্যাকারাইড। সিমিলারলি ল্যাকটোজের কথা ভেবে দেখো, বলছে ল্যাকটোজ, বলছে ল্যাকটোজ কিভাবে, ল্যাকটোজ ইজ অলসো আ ডাইস্যাকারাইড, ইট ইজ অলসো আ ডাইস্যাকারাইড। তাহলে গ্লুকোজ এবং গ্যালাক্টোজ, গ্যালাক্টোজ ইজ অলসো আ হেক্সোজ, গ্যালাক্টোজ, গ্লুকোজ এবং গ্যালাক্টোজ এই দুটোকে, গ্যালাক্টোজ এই দুটো মনোস্যাকারাইডকে জয়েন করলে আমরা যে ডাইস্যাকারাইডটা পাই সেটা হচ্ছে ল্যাকটোজ। সুক্রোজ, সুক্রোজ, সুক্রোজ ইজ আ ডাই, ডাই মানে দুটো, তাহলে সেখানে কি বলছে? গ্লুকোজ, গ্লুকোজ তার সঙ্গে ফ্রুক্টোজ, তার সঙ্গে ফ্রুক্টোজ, both are hexoses. So when glucose is joined with fructose, it forms sucrose. Similarly, ডাইস্যাকারাইডের মতো ট্রাইস্যাকারাইডও পাই, এক্সাম্পল র্যাফিনোজ। টেট্রাস্যাকারাইডও পাই, বুঝতেই পারছো যে এখানে 4টে মনোস্যাকারাইড ইউনিট জয়েন হয়। সেরকমই 2 থেকে 10টা মনোস্যাকারাইড ইউনিট জয়েন করলে আমার কি হবে? আমি পাবো কি? অলিগোস্যাকারাইড। ওকে, গুড। নেক্সট কাম পলি। পলি মিন্স মেনি, তার মানে মোর দ্যান 10, মোর দ্যান 10, মোর দ্যান 10, লেস দ্যান মানে 2 to 10 অলিগোস্যাকারাইড, only one unit that is mono, less than 10 oligo, not less than, equal to 10 that is oligo, and more than 10 that is poly. এটা এইখানে আমি আর এখানে ডিসকাস করব না, আমি সরাসরি চলে যাব আমার এখানে কি দেওয়া আছে। নাও এবার চলে যাচ্ছে সিম্পল সুগার। সিম্পল সুগার বলতে কাকে বোঝাচ্ছে? মনোস্যাকারাইডস। সিম্পল সুগার বলতে কাকে বোঝাচ্ছে? মনোস্যাকারাইডস। নাও মনোস্যাকারাইডস আর সিম্পল কার্বোহাইড্রেট মেড আপ অফ ওয়ান মলিকুল অফ সিম্পল সুগার। তাহলে একটা মলিকুল অফ সিম্পল সুগার দিয়ে তৈরি। They cannot be hydrolyzed further. আমি আগেই বলেছি they cannot be broken down in the presence of water into smaller units. তাকে আর ভাঙা সম্ভব না। They have a general formula CnH2O whole N. তো সেখানে এক্সাম্পল দিয়েছি, ফর এক্সাম্পল গ্লুকোজ, যার কেমিক্যাল ফর্মুলা হচ্ছে C6H12O6, তুমি মিলিয়ে দেখে নেবে, সেটা ইকুইভ্যালেন্ট টু CnH2 এর 2O whole N। এনিওয়ে, এরপরে কি দেখতে পাচ্ছি? নাও অ্যাকর্ডিং টু প্রেজেন্স অফ রিডিউসিং গ্রুপ, মনোস্যাকারাইডস কে ভাগ করা হয়েছে অ্যালডোজ এন্ড কিটোজ।
অ্যাকর্ডিং টু, বুঝে না, বলছে অ্যাকর্ডিং টু প্রেজেন্স অফ রিডিউসিং গ্রুপ তাকে দুটো ভাগে ভাগ করেছে, অ্যালডোস আর কিটোস। বলছে মনোস্যাকারাইড তার মধ্যে যদি অ্যালডিহাইড গ্রুপ থাকে তাকে বলি অ্যালডোস, মনোস্যাকারাইড তাতে যদি কিটো গ্রুপ থাকে তাকে বলি কিটোস। ওকে, যেমন অ্যালডোসের এক্সাম্পল হচ্ছে গ্লুকোজ আর কিটোজের এক্সাম্পল হচ্ছে ফ্রুক্টোজ। এবার এখানে দেখে নাও, বলছে একটা অ্যালডোসে কি থাকবে, এই যে অ্যালডিহাইড গ্রুপ থাকবে সিএইচও, সিএইচও। একটা কিটোজে কি থাকবে, কি থাকবে, কিটো গ্রুপ থাকবে সিওও, সিওও। বলছে যেমন গ্লুকোজে কি দেখতে পাবো, বলছে গ্লুকোজে দেখতে পাবো সিএইচও। তো গ্লুকোজ ইজ বেসিক্যালি আ অ্যালডোহেক্সস, হেক্সস মানে বোঝো 6 কার্বন অ্যাটম কন্টেনিং কম্পাউন্ড, বাট যেহেতু অ্যালডিহাইড গ্রুপ আছে তাই একে বলছি অ্যালডোহেক্সস। এইবার বলছে ফ্রুক্টোজ, ফ্রুক্টোজ ইজ অলসো হেক্সোজ, এই দেখো হেক্সোজ মানে 6 কার্বন অ্যাটম কন্টেনিং কম্পাউন্ড, বাট ইট ইজ আ কিটোহেক্সস। তো কিটোহেক্সস কেন, কিটো গ্রুপ আছে, ব্যাস, ভেরি সিম্পল, কিপ ইট সিম্পল। অ্যালডিহাইড গ্রুপ থাকলে অ্যালডোহেক্সস, কিটো গ্রুপ থাকলে কিটোহেক্সস। তুমি বলে স্যার শুধু হেক্সস হবে না, শুধু হেক্সস হবে না, তুমি যদি বলো সব কটার ক্ষেত্রেই পাবো ট্রায়োজ, আমি বারবার বলছি এটা ঠিক করে নিতে হবে, এটাকে ট্রায়োজ, তাহলে অ্যালডোট্রায়োজ, কিটোট্রায়োজ, অ্যালডোটেট্রোস, কিটোটেট্রোস, অ্যালডোপেন্টোস, কিটোপেন্টোস, একইভাবে অ্যালডোহেক্সস, কিটোহেক্সস। তার মানে কিসের উপর ডিপেন্ড করছে, কটা কার্বন অ্যাটম আছে তার উপর ডিপেন্ড করে, ওয়েদার ইট ইজ ট্রায়োজ, ওয়েদার ইট ইজ টেট্রোস, ওয়েদার ইট ইজ পেন্টোস, অর ওয়েদার ইট ইজ হেক্সস। আর অ্যালডিহাইড গ্রুপ আছে, এটা কিটো গ্রুপ আছে, তার উপর ডিপেন্ড করে ওয়েদার ইট ইজ অ্যালডোজ অর ওয়েদার ইট ইজ কিটোস। আশা করছি বোঝাতে পেরেছি। এগিয়ে যাব, এগিয়ে যাব, কি দেখতে পাবো, বলছে বায়োলজিক্যাল ইম্পর্টেন্স। দেখো ওই যে বললাম বইয়ে আরো অনেক কিছু দেওয়া থাকতে পারে, তো দেখে নেব, এগুলো আমরা মুখস্থ করি। তবে মুখস্থ করার পদ্ধতিটা বলে দিলাম, এখানে যেটুকু ইনফরমেশন দেওয়া থাকে আমরা সে বইয়ে বলো বা নোটে বলো সেইটুকু ইনফরমেশনটাকে বোঝার চেষ্টা করব, ব্যাস, ঠিক আছে। যেমন ইট অ্যাক্ট অ্যাজ আ সোর্স অফ এনার্জি, সো কার্বোহাইড্রেট ইট ইজ দ্য প্রাইমারি সোর্স অফ এনার্জি। নাও যেমন রাইবোজ, রাইবোজ এটা একটা পেন্টোজ সুগার, আবার বলছি লিখে নেবো পাশে দরকার পড়লে, পেন্টোজ সুগার মিন্স 5 কার্বন অ্যাটম কন্টেনিং কম্পাউন্ড, C5, C5 পেন্টোজ, পেন্টোজ মোনোস্যাকারাইড। তো সেটা কি তৈরি করে, সেটা তৈরি করে এটিপি তৈরি করে, সেটা জেনারেলি আরএন তৈরি করে। ডিঅক্সিরাইবোজ, রাইবোজ ইট ইজ অলসো রাইবোজ, সেটা কি তৈরি করে, সেটা ডিএনএ তৈরি করে, এন্ড উই নো ডিএনএ ইজ দ্য জেনেটিক ম্যাটেরিয়াল, ইভেন আরএনএ ইট ইজ অলসো দ্য জেনেটিক ম্যাটেরিয়াল অফ different viruses, and ATP is basically the energy currency. তো এগুলো আমাদের বডিতে ব্যবহার হয়, এটাই বোঝার আছে। দেখো যেটুকু দেওয়া আছে সেটাকে তো বুঝবো, প্লাস আলাদা করে কি বুঝবো যে এগুলো আমাদের বডিতে বিভিন্নভাবে ব্যবহার হয়। এই monosaccharides, not only monosaccharides, even the polysaccharides, they are generally used in our body in different ways. For example, ribose is a monosaccharide, it's a aldose pentose, it's a aldose pentose, বুঝবে aldose pentose মানে অ্যালডিহাইড গ্রুপ, আর পেন্টোজ মানে 5 কার্বন, এই যে 5 কার্বন। তাহলে কি তৈরি করতে ব্যবহার হয় আমার বডিতে, আরএনএ আর এটিপি, আর ডিঅক্সিরাইবোজ ইজ আ কম্পোনেন্ট অফ ডিএনএ। এনিওয়ে লেট আস প্রসিড। কি দেখা যাচ্ছে, কমপ্লেক্স কার্বোহাইড্রেট। আচ্ছা কমপ্লেক্স কার্বোহাইড্রেট বোঝার আগে একটু বুঝে নেব যে কমপ্লেক্স কার্বোহাইড্রেট বলতে এই দুটোকে বোঝায়, এই দুটোকে। সিম্পল বলতে শুধু মনোস্যাকারাইডকে বোঝায়, এটা হচ্ছে সিম্পল। আর কমপ্লেক্স বলতে এইটা, সিম্পল গুলোই যখন জয়েন করব তখনই কমপ্লেক্স হবে। আমি তোমাকে বুঝিয়েছি যে ডাইস্যাকারাইড মানে দুটো মনোস্যাকারাইড কে জয়েন করলে ডাইস্যাকারাইড, তাই না? আর পলি মানে মোর দেন 10 মনোস্যাকারাইড জয়েন করলে হয়। তো এটা আগে মাথায় রাখবো, এটাই পড়ার পদ্ধতি। এইবার বলছে
এখানে আলাদা কি পড়বে? এখানে আলাদা কি পড়বে? এখানে দেখো ডাইস্যাকারাইড সম্পর্কে বলা আছে। কি বলা আছে? যে these are composed of two monosaccharide, আমি আগেই বুঝিয়েছি। সুক্রোজ মল্টোজ আর কমন প্ল্যান্ট ডাইস্যাকারাইড, ল্যাকটোজ ইজ কমন ইন অ্যানিমাল। তো তোমাকে এটাই জানতে হবে যে আপাতত কি কি জানতে হবে। ল্যাকটোজ ইজ আ ডাইস্যাকারাইড, এটা জানতে হচ্ছে। ডাইস্যাকারাইড কি সেটা জানতে হচ্ছে। ডাইস্যাকারাইড when two monosaccharide units are combined it form disaccharide, এটা জানতে হচ্ছে। So lactose is a disaccharide, means it is formed by the combination of two monosaccharide units. তো সেখানে ল্যাকটোজ যে দুটো মোনোস্যাকারাইড ইউনিট কি থাকে আমি একটু আগেই বুঝিয়েছি, সেটা আলাদা করে লিখে নেওয়ার দরকার আছে। সেটা হচ্ছে গ্লুকোজ আর গ্যালাক্টোজ। মিন্স যদি একটা ল্যাকটোজকে আমি ভাঙি, যদি একটা ল্যাকটোজকে আমি ভাঙি তাহলে গ্লুকোজ আর গ্যালাক্টোজ পাবো, বুঝলাম। সো ল্যাকটোজ ইজ আ কমন অ্যানিমাল ডাইস্যাকারাইড, এটা বোঝার আছে বা এটাই মনে রাখার আছে। আর সুক্রোজ, সুক্রোজ যেমন আখের রসে সুক্রোজ থাকে, ঠিক আছে, আখের রসে সুক্রোজ থাকে, ওই জন্য বলছি ইটস আ কমন প্ল্যান্ট ডাইস্যাকারাইড। সুক্রোজ, ল্যাকটোজ, মল্টোজ আর এক্সাম্পলস অফ ডাইস্যাকারাইড, ব্যাস এইটুকুই মনে রাখার আছে। সো দিজ আর এক্সাম্পলস অফ ডাইস্যাকারাইডস, এটাই মনে রাখার আছে। হোয়াট অ্যাবাউট পলিস্যাকারাইডস? দেখে নাও, বলছে দেখো মোর দ্যান 10 বাট ইউজুয়ালি নিউমারাস। তার মানে 10 মোর দ্যান 10 মোনোস্যাকারাইড ইউনিট নিয়ে তৈরি, সেটা আমি প্রথমেই বলেছি। পলিস্যাকারাইডস আর অলসো কল্ড গ্লাইক্যানস, এদেরকে কি বলা হয়? গ্লাইক্যানসও বলা হয়। দে আর লং চেন, অবভিয়াসলি 10টার বেশি মোনোস্যাকারাইড ইউনিটকে যখন জয়েন করবে দে উইল ফর্ম আ লং চেন অফ মোনোস্যাকারাইড, তো ওই জন্য বলছে লং চেন। দ্য চেনস মে বি ব্রাঞ্চ অর আনব্রাঞ্চ। তাহলে চেনস, এই যে মোনোস্যাকারাইড ইউনিটস এরকম লিনিয়ার হতে পারে, or even it may be branched, or it may form branches, or it may not form branches, ওই জন্য বলে ব্রাঞ্চ or unbranched হতে পারে। এক্সাম্পলস কি সেটা জানতে হবে। স্টার্চ, গ্লাইকোজেন, সেলুলোজ আর এক্সাম্পলস অফ পলিস্যাকারাইডস। স্টার্চ, গ্লাইকোজেন, সেলুলোজ আর এক্সাম্পলস অফ পলিস্যাকারাইডস। তুমি বলবে যে স্যার স্টার্চ কি? স্টার্চ মোর দ্যান, তুমি বলতে পারো 10 monosaccharide units of, you know, 10 more than 10 monosaccharide units when it is joined, it generally forms a long chain of monosaccharide। একটা 10টার বেশি monosaccharide ইউনিটকে জয়েন করলে monosaccharide ইউনিটের লং একটা চেন তৈরি হয়, we can call it a starch। তো তুমি বলবে স্টার্চ কি? স্টার্চ বেসিক্যালি ইট ইজ আ রিজার্ভ ফুড মেটেরিয়াল অফ প্ল্যান্টস। প্ল্যান্টস যে ফুড মেটেরিয়ালটাকে স্টোর করে রাখে সেটাকে কিভাবে স্টোর করে? জেনারেলি ইট স্টোরস ইন দ্য ফর্ম অফ স্টার্চ। হোয়াট অ্যাবাউট গ্লাইকোজেন? গ্লাইকোজেন ইজ দ্য রিজার্ভ ফুড মেটেরিয়াল অফ অ্যানিমালস অ্যাজ ওয়েল অ্যাজ ফাঙ্গি, লিখে রাখতে পারো। গ্লাইকোজেন ইজ দ্য রিজার্ভ ফুড মেটেরিয়াল অফ অ্যানিমালস অ্যান্ড ফাঙ্গি। Now, what about cellulose? Cellulose basically it forms the cell wall of plants. It forms the cell wall of plants. So these are what? These are polysaccharides. এইটাই জানার আছে, এটাই এখানে জানার আছে। Now, what about the biological importance of complex carbohydrate? দেখো একটু ভাববে, monosaccharide or simple sugar, they itself combine with each other to form complex carbohydrate or polysaccharide। তাহলে আজকে মোনোস্যাকারাইড যে ফাংশন প্লে করে, আমরা বলতে পারি কমপ্লেক্স কার্বোহাইড্রেটও অনেকটা একই ফাংশন প্লে করে, তাই না? আলাদা তো কিছু নয়, কারণ মোনোস্যাকারাইড গুলো জয়েন করেই তো কমপ্লেক্স কার্বোহাইড্রেট তৈরি হয় আর পলিস্যাকারাইড তৈরি হয়, এটা বুঝতে হবে। এরপর এরপর বইয়ে যেটুকু ইনফরমেশন দেওয়া আছে সেগুলোকে আলাদা করে দেখে নেবো। যেমন ওই যে সাম প্ল্যান্ট স্টোর সুক্রোজ অ্যাজ রিজার্ভ ফুড, যেমন সুগার কেন আমি বললাম, আগেই বলেছি সুগার কেন। ল্যাকটোজ ইজ দ্য ন্যাচারাল সুগার অফ মিল্ক, তো এটাই আমাকে জানতে হবে যে দুধে কোন, মিল্কে কোন কার্বোহাইড্রেট পাওয়া যায়, কোন ডাইস্যাকারাইড পাওয়া যায়, দ্যাট ইজ ল্যাকটোজ। এটাই আমার প্রশ্ন, এটাই আমার উত্তর। Polysaccharides serve as a source of energy, obviously, like starch and glycogen, because these act as the reserve food material in plant and animals respectively. Chitin, it is basic, তুমি বলে স্যার what is chitin? Chitin is প্রথমে এটা একটা পলিস্যাকারাইড, এটা বুঝতে হবে। কমপ্লেক্স কার্বোহাইড্রেট, এটা বুঝতে হবে। chitin কি? কমপ্লেক্স কার্বোহাইড্রেট। তারপর
এটা বুঝতে হবে যে কাইটিন আমরা কোথায় পাই। কাইটিন সেল ওয়াল মেটেরিয়াল অফ ফাঙ্গি, তাহলে ফাঙ্গি সেল ওয়ালে পাই, এটাই জানতে হবে। এক্সোস্কেলিটন অফ আর্থ্রোপডে পাই, আর্থ্রোপডের যে এক্সোস্কেলিটন হয়ে থাকে, মিন্স বডির বাইরে যে স্কেলিটাল সিস্টেম, এক্সোস্কেলিটন মানে বডির বাইরে যে স্কেলিটাল সিস্টেম, সেখানে কাইটিন থাকে। So chitin কি? Chitin is a polysaccharide or a complex carbohydrate which is generally found in the cell wall of fungi and as well as exoskeleton of arthropod. Heparin prevents clotting. So now heparin কি? Heparin is a complex carbohydrate or a polysaccharide. এটা আগে জানতে। এবার বলছি এই হেপারিনের কাজ, এই হেপারিনের কাজ, it prevents clotting of blood. তুমি বলো স্যার what is clotting of blood? What is generally meant by clotting of blood? আমি বলতে পারি যখন আমাদের কেটে যায়, কোনো জায়গা কেটে যায়, সেখান থেকে রক্ত বেরোয়, it takes only 3 to 5 minutes যে রক্তটা জমাট বেঁধে গিয়ে রক্ত বেরিয়ে আসা বন্ধ হয়। সো দ্যাট ইজ ক্লটিং অফ ব্লাড, ব্লাড ক্লট হয়ে যাওয়া মানে রক্ত বেরোনো বন্ধ হওয়া, রক্ত জমাট বেঁধে রক্ত বেরোনো বন্ধ হওয়া, দ্যাট ইজ। সো হেপারিন is a complex carbohydrate that helps, that generally prevents clotting of blood, সে ব্লাড ক্লটিং কে প্রিভেন্ট করে, ব্যাস এইটুকুই জানা। হেপারিন কি? কমপ্লেক্স কার্বোহাইড্রেট অর পলিস্যাকারাইড। What is its function? It prevents clotting of blood. ঠিক আছে। Cellulose has a roughage value. Now what is roughage value? Now roughage value, it generally বলা যেতে পারে it acts as a fiber and generally it prevents constipation. আমরা বলি না যে খাবারের সাথে ফাইবার খাওয়া দরকার আছে, কেন দরকার আছে? বিকজ ইট জেনারেলি হেল্পস ইন ইজি প্যাসেজ অফ বাউলস। ওকে, বাউলস এর ইজি প্যাসেজে হেল্প করে। সো রাফেজ, ইট ইজ নট মানে ইট ক্যান নট বি ডাইজেস্টেড। সো জেনারেলি এর কাজ কি? সেলুলোজ ইটসেলফ ইজ আ রাফেজ, so it cannot be digested and it helps in easy passage of bowels. That's pectins. Now what is pectins? Pectins from the matrix of cell wall. So pectins is a polysaccharide. প্রথম কথা, what is pectin? Pectins is a polysaccharide. Next, কোথায় পাওয়া যায়? বলছে সেল ওয়ালে পাওয়া যায়, সেল ওয়ালে পাওয়া যায়, ব্যাস এইভাবেই জানবো। Now as calcium pectate they produce middle lamella between adjacent plant cells. So এইটুকু আলাদা করে হয়তো একটু মনে রাখার দরকার আছে যে সেল ওয়ালের মধ্যে যে দুটো প্ল্যান্ট সেলের মধ্যে যে মিডিল ল্যামেলা থাকে, মিডিল মিডিল মানে দুটো মধ্যে, দুটো প্ল্যান্ট সেলের মধ্যে, তো তার যে কম্পোজিশন দ্যাট ইজ পেকটেট অর পেকটিন which is basically a polysaccharide. তো আমাদের পড়ার পদ্ধতি এরকমই হওয়া উচিত যেখানে আমাদেরকে বোঝা উচিত যে আমি ওভারঅল এখানে কি করছি, অ্যান্ড দেন যে ইনফরমেশনটুকু দেওয়া আছে সেই ইনফরমেশনগুলো এইভাবে আলোচনা করার দরকার আছে যেভাবে আমরা আজকে এই মুহূর্তে আলোচনা করলাম। নেক্সট, আজকে জেনারেলি এরপরে যেটা আমাদের ডিসকাস করার কথা সেটা হচ্ছে নেক্সট মাইক্রোমলিকুল দ্যাট ইজ অ্যামিনো অ্যাসিড, অ্যান্ড অ্যালং উইথ দিস মাইক্রোমলিকুল উইল বি ডিসকাসিং দ্য ম্যাক্রোমলিকুল দ্যাট ইজ প্রোটিন। ঠিক আছে, জাস্ট আ মিনিট।